ফেরাউন শব্দের অর্থ হচ্ছে এটা একটা রাষ্ট্রীয় পদ, যেমন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার এমন পদ আছে। ফেরো বা ফেরাউন এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় পদের নাম। তো ফেরাউনের আসল নাম হচ্ছে রেমেসিস। কি নাম? রেমেসিস। রেমেসিস 1, রেমেসিস 2 এরকম করে নাম থাকে আর কি। আর যে ফেরাউনের মমিটা আমরা পেয়েছি তারও একটা নাম আছে, তার নাম হচ্ছে, আমি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে এটা পেয়েছি, তার নাম হচ্ছে মনেপ্তাহ। যে ফেরাউনের মমিটা আমরা পেয়েছি এর নাম হচ্ছে মনেপ্তাহ, তার মূল নাম। তাকে রেমেসিস বলা হতো আর তার টাইটেল হচ্ছে ফেরো বা ফেরাউন। ঠিক আছে। এখন এই ফেরাউনদের সময় ইউসুফ আলাইহিস সালামের রেখে যাওয়া সেই যে বনু ইসরাইল, এরা আর উন্নত জীবন যাপন করতে পারলো না। তারা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হলো, তাদের উপর জুলুম নির্যাতন শুরু হতে লাগলো। এক পর্যায়ে ফেরাউন তাদেরকে ডিভাইড অ্যান্ড রুলের মতো করে সমাজে নিপীড়িত করতে লাগলো। আর ফেরাউনের অনেক পাপ ছিল, যে পাপটা আমরা আসলে অল্প কথায় ব্যাখ্যা করতে পারবো না। এক কথায় সে নিজেকে আল্লাহ দাবি করেছিল। তারপরে সে সমাজের মধ্যে শিরকের প্রচলন ঘটাতো। সে কন্যা সন্তানদেরকে জীবিত রাখতো, পুত্র সন্তানদেরকে হত্যা করে ফেলত। সে সমাজের মানুষদেরকে বিভক্ত করত, দুর্বলের উপর সবলের অত্যাচার চালাতো। এবং তার একটা অহংকার ছিল, সেটা হচ্ছে সেনাবাহিনীর অহংকার। সে মনে করতো যে সে ওই সময়কার সুপার পাওয়ার, তাকে কেউ পরাজিত করতে পারবে না। ঠিক এখনকার বিশ্বের পরাশক্তিগুলোর মতোই তার দাম্ভিকতা ছিল আর কি। তো একটা কথা বলে নেই, এই ফেরাউন এবং মূসা আলাইহিস সালাম, এই ফেরাউন যখন বনু ইসরায়েলকে নির্যাতন করতে লাগলো তখন আল্লাহ পাক একজন নবী পাঠালেন, তার নাম কি? মূসা আলাইহিস সালাম। আর মূসা আলাইহিস সালাম আর ফেরাউনকে নিয়ে কোরআনুল কারীমে প্রায় 44টা সূরার মধ্যে কথা আছে। আমি হিসাব করে দেখেছি এবং আমি টুকটাক ঘাটাঘাটি করে দেখেছি যে প্রায় 44টা সূরার মধ্যে 532টা আয়াত আছে মূসা এবং ফেরাউনকে নিয়ে। কথা বুঝতে পারছেন? 532টা। কোরআনের টোটাল আয়াত কত? একদম ভুল উত্তর, 6236। 6000 কত? 236। মতবিরোধ আছে, তবে 6236টা আয়াতের পক্ষে শক্ত দলিল আছে। তো এটাকে পার্সেন্টেজ দিয়ে করবেন, যারা ম্যাথামেটিক্স পারেন তারা তো খুব সহজেই পারবেন। তো পার্সেন্টেজ করলে দেখবেন যে 8.53% আয়াত মূসা এবং ফেরাউনকে নিয়ে। 100%-এর মধ্যে প্রায় 8.5 বা 9% আয়াত কাকে নিয়ে? মূসা এবং ফেরাউন। এমনি এমনি তো আল্লাহ পাক এই কাজটা করবেন না নিঃসন্দেহে। এর মধ্যে একটা শিক্ষা বা মেসেজ আছে, সেটা হলো আমাদের জন্যে, উম্মতে মুহাম্মাদির জন্য যেই সব জাতির মধ্যে সবচেয়ে বেশি শিক্ষা আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মূসা এবং ফেরাউনের সময়। মূসা এবং ফেরাউন এই ঘটনার মধ্যে যে শিক্ষাগুলো আছে এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই জন্য এত বেশি আয়াত নাজিল করা হয়েছে। কোরআনের যে কোনো সূরা খুলবেন দেখবেন মূসা আর ফেরাউন, মূসা আর ফেরাউন। কি কারণ? এমনি এমনি নিঃসন্দেহে শেষ জামানে আমরা যারা বাস করব তাদের জন্য এই ঘটনার মধ্যে বিশাল কিছু শিক্ষা আছে। শিক্ষাগুলো আমরা ইনশাআল্লাহ আজকে জানবো। তো এখন মূসা আলাইহিস সালাম এই ফেরাউনের যুগে জন্ম লাভ করলেন। তবে ফেরাউনকে জ্যোতিষীরা বলেছিল আগেই যে ওই সামদেশ থেকে একটা আগুন আসছে যে তোমার সিংহাসনকে পুড়িয়ে ফেলবে। এর ফলশ্রুতিতে ফেরাউন যেটা করলো, সমস্ত পুত্র সন্তান যারা হতো এদেরকে তারা জবাই করে হত্যা করত। তো যখন জনগণ বলল যে কাজটা খুব খারাপ, প্রতিবাদ শুরু হলো, তখন 1 বছর গ্যাপ দেওয়া শুরু করলো। 1 বছর মারবে আর 1 বছর রাখবে, আর 1 বছর মারবে আর 1 বছর রাখবে। যেই বছর মারলো না সেই বছর জন্ম লাভ করলো মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম। ঠিক আছে, উনিও কিন্তু নবী ছিলেন। আচ্ছা, আর যে বছর মারার কথা সেই বছর জন্ম লাভ করলেন মূসা আলাইহিস সালাম। এখন আমি খুব শর্ট করে বলছি, অনেক ডিটেলস বলতে গেলে 3টা বেজে যাবে, আজকে আসরও হইতে পারে। তো এখন যে বছর মারার কথা সেই বছর জন্ম লাভ করলেন মূসা আলাইহিস সালাম। এখন মূসা আলাইহিস সালামের মা কিন্তু তখন খুব শঙ্কিত, ফেরাউন তার সন্তানকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন সূরা কাসাসের মধ্যে। কোন সূরা? সূরা কাসাস। আমি 2টা সূরার নাম বলছি, আজকে বাসায় গিয়ে পড়বেন। এই 2টা সূরার মধ্যে সবচেয়ে বেশি হিস্ট্রি আছে মূসা এবং ফেরাউন এই বিষয়টার উপরে। একটা সূরার নাম হচ্ছে সূরা তাহা, এখানে সুন্দর করে ধারাবাহিকভাবে গল্পটা দেওয়া আছে। আর একটা সূরা হচ্ছে সূরা কাসাস। এই 2টা পড়বেন অর্থ সহ। তো
মুসা আলাইহিস সালামের মায়ের হৃদয়টা খুব শঙ্কিত ছিল যে তার সন্তানকে হত্যা করে ফেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তার কলবে ইলহাম করলাম। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তার মায়ের কলবের মধ্যে ইলহাম, মানে কি ইলহাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ না, ওহী না, কিন্তু একটা বুঝ বা একটা নূর, একটা তাজাল্লি, একটা বসিরা ঢেলে দেওয়া। এটা কিন্তু নবুয়ত না, একটা কাজের চেতনা বা দৃঢ়তা আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেয়া। ঠিক আছে? তো তার মায়ের কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করলেন যে তুমি তোমার সন্তানটাকে সিন্ধুকের মধ্যে ভরে ভাসিয়ে দাও নীল নদে। এখন তার মায়ের কলব, তার মায়ের হৃদয় ছটফট করতে লাগলো, কারণ কোনো মাই তো চাইবে না তার সন্তানকে এভাবে ভাসিয়ে দিতে। আল্লাহ পাক বলছেন যদি না আমি তার হৃদয়টাকে শক্ত করতাম তাহলে সে বিচলিত হয়ে পড়ত। আল্লাহ পাক তার হৃদয়টাকে শক্ত করলেন, সে বিচলিত হলো না, সন্তানকে ভাসিয়ে দিল। এবার সন্তান ভাসতে 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 কোথায় যাচ্ছে? যেখানে ফেরাউনের স্ত্রী গোসল করছে। কথা কি বুঝতে পারছেন? খুব চমৎকার হিস্ট্রি কিন্তু গল্পটা, এবং গল্প মানে এখানে আসলে গাল গল্প না, এগুলো সত্য ঘটনা। এক একটা বর্ণ তেমন সত্য যেমন সূর্য পূর্ব দিক থেকে ওঠে এবং পশ্চিমে ডোবে, এটা যেমন সত্য, এর এক একটা বর্ণ সত্য, এগুলো কোনো গাল গল্প নয়। এবার ফেরাউনের স্ত্রী আসিয়া সেই সিন্দুক পেয়েছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন যে আমি মুসা আলাইহিস সালামের চেহারার মধ্যে মোহাব্বত বা ভালোবাসা ঢেলে দিয়েছিলাম। তার চেহারা যেই দেখতো তাকে ভালোবাসত, বুঝছেন? ভালোবাসা ঢেলে দিয়েছেন। এবার ফেরাউনের স্ত্রী আসিয়া, এখানে আসিয়া নন, অন্য একজন স্ত্রী হয়তো, তিনি বলছেন যে ফেরাউনকে বলছে যে একে আমরা আমাদের কাছে রেখে দেই, হয়তোবা সে আমাদের উপকারে আসবে, অথবা তাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। লা তাকতুলুহ, তাকে হত্যা করো না। আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা, এরকম করে আল্লাহ পাক বলেছেন কোরআনে। তো ফেরাউন তার স্ত্রী কথা শুনলো এবং তাকে না হত্যা করে রেখে দিল। আর আল্লাহ রাব্বুল আলামিনের কি কৌশল! ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, যেই মূসাকে হত্যা করার জন্য বছরের পর বছর হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে, সংখ্যাটা লাখ লাখও হতে পারে, সেই মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরাউনের ঘরেই লালন পালন করতে লাগলেন। চিন্তা করলেন? এবার মূসা আলাইহিস সালাম যখন যুবক হলেন, আমি সংক্ষিপ্ত করছি, যখন যুবক হলেন তখন একদিন দেখলেন যে রাস্তায় দুজন ব্যক্তি ঝগড়া করছে। সূরা কসসের মধ্যে আছে, ফাইটিং, স্ট্রিট ফাইট। তো একজন ব্যক্তি হচ্ছেন বনু ইসরাইলের, আরেকজন হচ্ছে ফেরাউনের সেনাবাহিনীর। এখন মূসা আলাইহিস সালাম কার পক্ষ নেবেন? তিনি বনু ইসরাইলের পক্ষ নিলেন। তিনি গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেন এবং শুধু একটা ঘুষি দিয়েছেন, ফাওয়াকাযাহু, একটা ঘুষি, ফাকাদা আলাইহি, এবং এই একটা ঘুষিতেই সেই ব্যক্তি ডেড। এটা কোরআনে আছে, সূরা কসস। তার মানে কোরআন দলিল দিচ্ছে যে মানুষের বডিতে এমন এমন পার্টস আছে, এমন এমন জায়গা আছে যেখানে একটা ঘুষি মারলেও মানুষ মারা যেতে পারে। কি বুঝলেন? যারা মার্শাল আর্ট শিখেছেন বা শিখছেন তারা এটা আরো ভালো বুঝবেন। মানুষের এই বডিতে এমন অনেকগুলো জায়গা আছে, 7টা বা 8টা বা 10টার মতো, যেখানে একটা ঘুষি দিলেও মানুষ মরতে পারে। সো ভালো কিছু শিখেন, শিখলে ঠিক আছে। টিকটক প্রজন্ম না হয়ে আর এই মোবাইলে লুডু না খেলে ভালো কিছু শেখেন, ইনশাআল্লাহ কাজে দিবে। আত্মরক্ষা শেখা খারাপ? আচ্ছা, তো তবে দাড়ি টুপি নিয়ে শিখতে যান না, সমস্যায় পড়তে পারেন। তো এখন একটা ঘুষিতে সেই ব্যক্তি মারা গেল। তারপরের দিন আবার দেখা গেল যে ওই ব্যক্তি যাকে তিনি বাঁচিয়েছেন সেই ব্যক্তি আর আরেকজন সেনাবাহিনীর সদস্য আবার মারামারি করছে। এবার মূসা আলাইহিস সালাম বললেন যে তুমি তো একটা বোকা মানুষ। এবার সে আবার চড়াও হতে শুরু করলো মূসা আলাইহিস সালাম, কিন্তু এবার একজন ব্যক্তি এসে তাকে বললেন যে গতকাল তুমি কিন্তু একজনকে হত্যা করেছো এক ঘুষিতে, আজকে আবার তুমি এই কাজ করতে যাচ্ছ, তুমি তো এখানে স্বৈরাচারের মতো আচরণ করছো। মূসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, বললেন ইন্নাহু হাযা মিন আমালিশ শাইতান, এটা তো শয়তানের মতো কাজ, শয়তানের কাজ হয়ে গেল। রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দিন। ফাগফার আল্লাহ, আল্লাহ পাক বলছেন আমি তাকে মাফ করে দিলাম। তিনি তো ইচ্ছাকৃতভাবে করেন নাই, করেছেন আনইনটেনশনালি, এটা হয়ে গেছে। কিন্তু এখন ফেরাউন মূসা আলাইহিস সালামকে ধাওয়া করতে শুরু করলো, কারণ ফেরাউনের দৃষ্টিতে মূসা আলাইহিস সালাম একটা মার্ডার করেছেন তার দৃষ্টিতে, কিন্তু মূসা আলাইহিস সালাম তো আর এটা করেন নাই, ইচ্ছা করে এটা হয়নি, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে।
এখন মুসা আলাইহিস সালামকে এক ব্যক্তি এসে বলল, তুমি এখান থেকে তাড়াতাড়ি পালাও, এই মিশরে থাকলে ফেরাউন তোমাকে ধরে এখন শাস্তি দিবে। এখন মুসা আলাইহিস সালাম বাধ্য হয়ে মিশর থেকে চলে যাচ্ছেন কোথায়? মাদিয়ান। কোন জায়গা? মাদিয়ান। এটাও আরবের মধ্যে একটা জায়গা, যেই জায়গার নবী হচ্ছেন শুআইব আলাইহিস সালাম। কি নাম? আচ্ছা, এবার শুআইব আলাইহিস সালামের সেই কওমে মুসা আলাইহিস সালাম গেলেন, না খাবার আছে, না পানি, না কাপড়, কিছুই নাই, একদম রিক্ত হস্ত। সেখানে গিয়ে তিনি দেখলেন যে এমনই একটা জলাশয়, হয়তোবা আল্লাহ ভালো জানেন, সেই জলাশয়ের কাছে কিছু মানুষ পানি পান করাচ্ছে গবাদি পশুদেরকে। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, তো দূরে দুজন মেয়ে দাঁড়িয়ে আছে। এই দুজন মেয়ে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, তারা পানি পান করতে পারছে না। মুসা আলাইহিস সালাম অনেকক্ষণ থেকে অবজার্ভ করছেন যে মেয়ে দুটো পানি পান করাতে পারছে না গবাদি পশুদেরকে। তিনি প্রথমে একটু অস্বস্তি বোধ করলেন, তারপরে আবার গেলেন তাদের কাছে, গিয়ে বললেন কি সমস্যা। তখন সেই মেয়েরা বলল, যতক্ষণ পর্যন্ত আমার কওমের লোকেরা এখান থেকে সরে যায় না, ততক্ষণ আমরা পানি পান করাতে পারি না, কারণ আমরা দুর্বল, মেয়ে মানুষকে টাইম দিচ্ছে না আর কি। আর এদিকে আমাদের বাবা অত্যন্ত বৃদ্ধ মানুষ, বাসায় পড়ে আছেন একা। তখন মুসা আলাইহিস সালাম যুবক ছিলেন এবং তিনি কিন্তু শক্তিশালী ছিলেন, কওয়িউন আমিন, বিশ্বস্ত এবং শক্তিশালী। ওই যে এক ঘুষিতে মানুষ মারা মানুষ, কি মনে করছেন? তো তিনি এবার ওই গবাদি পশুদেরকে নিয়ে এসে পানি পান করালেন। পানি পান করিয়ে তিনি একটা গাছের ছায়ায় গিয়ে বসলেন। এই প্রত্যেকটা কথা কিন্তু কোরআনে আছে, প্রতিটা কথাই। সূরা কসস পড়েন, সূরা তাহা পড়েন। গাছের ছায়ায় বসে তিনি একটা দোয়া করছেন, এবার হাত উঁচু করে দোয়া করছেন, রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আল্লাহ, আপনি আমার প্রতি যে রহমত বা যে করুণা বর্ষণ করবেন, এর জন্য আমি ফকির হয়ে বসে আছি। দোয়ার ভাষাটা শুনছেন? আল্লাহ, আপনি আমার প্রতি যে করুণা বর্ষণ করবেন, আমি এর জন্য ফকির হয়ে বসে আছি। তো প্রত্যেকটা নেক কাজ করার পরে এরকম দোয়া করা সুন্নত, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল। এখন ওই দুইজন মেয়ের মধ্যে একজন মেয়ে হেঁটে হেঁটে আসছে। ওই মেয়ে কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআন বলেছে, কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআনে বলেছে সূরা কসসের মধ্যে। সূরা কসসে আল্লাহ পাক বলছেন, ওই দুইজন মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে আসলো লাজুক পায়ে। কেমন পায়ে? লাজুক পায়ে। যেই চলাফেরা আপনি এখনকার মেয়েদের মধ্যে দেখতে পারবেন না। এখনকার মেয়েদের হাঁটার মধ্যে লজ্জা আছে, লজ্জাশীলতার সাথে লাজুক ভঙ্গিতে সেই মেয়ে হেঁটে হেঁটে আসলো। আল্লাহ পাক সেই কথাটাও কোরআনে বলেছেন। তো যে জায়গায় আসছিলাম, ওই মেয়ের হেঁটে আসাটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করেছেন। সেই মেয়ে, দুইজন মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে আসছে মুসা আলাইহিস সালামের কাছে লাজুক ভঙ্গিতে, লজ্জায় মুখ নত করে, লজ্জাশীলতার সাথে এসে বলছেন যে আমার বাবা আপনাকে ডাকছে। তার বাবা কে? শুআয়ব আলাইহিস সালাম। আমার বাবা আপনাকে ডাকছে। এবার তিনি গেলেন শুআয়ব আলাইহিস সালামের কাছে, গিয়ে তার কিসসা বা কাহিনীটা বললেন। শুআয়ব আলাইহিস সালামও কিন্তু একজন নবী এবং জবরদস্ত নবী। বলে রাখি, শুআয়ব আলাইহিস সালামের কওম সর্বপ্রথম সেই কওম ধ্বংস করা হয়েছিল। সর্বপ্রথম পৃথিবীতে ভূমিকম্প দিয়ে যে কওমকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে শুআয়ব আলাইহিস সালামের কওম। আর তিনটা বড় বড় ভূমিকম্প আমাদের সামনে অপেক্ষাও করছে শেষ জামানায়। তিনটা হবেই, একটা পৃথিবীর পশ্চিম দিকে, একটা পৃথিবীর পূর্ব দিকে। আর পূর্ব দিক বলতে কিন্তু আমাদের দিক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, এই পুরো জায়গা হচ্ছে পূর্ব দিক। আর পশ্চিমা সভ্যতা তো বোঝেন, পশ্চিম কোন দিকে। আর একটা হবে পৃথিবীর মাঝখানে। মাঝখান কোনটা? এই যে জাজিরাতুল আরব, এখানে একটা হবে। এটা হবেই, কোনো বিজ্ঞানী ঠেকাতে পারবে না। তো শুআয়ব আলাইহিস সালামের কওম সেই কওম যাকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছিল। তো এখন মুসা আলাইহিস সালাম তার কাছে গিয়ে তার ঘটনাগুলো বললেন। শুআয়ব আলাইহিস সালাম তাকে বললেন, ঠিক আছে, আমার মেয়ের একটা দাবি। আমার মেয়ে বলেছে যে তুমি হচ্ছ বিশ্বস্ত এবং শক্তিশালী, তোমাকে যেন আমি আমার কাজে নিয়োগ করি। আসলে মেয়ে বাবাকে ইঙ্গিত একটা মানে মনের ভাব ব্যক্ত করেছে আর কি। তখন তার বাবা সেই ভাবটা বুঝতে পেরেছেন। তিনি বলেছেন, ঠিক আছে, আমি আমার এই মেয়ের সাথে তোমাকে বিয়ে দিব। শর্ত কি? শর্ত হচ্ছে তোমাকে 8 বছর আমার এখানে কাজ করতে হবে। 8 বছর, কত বছর? 8 বছর কাজ করার বিনিময়ে আমি তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিচ্ছি। আর যদি তুমি চাও তাহলে 10 বছর পূর্ণ করতে পারো। ঠিক আছে? তো মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আমাদের মাঝে আল্লাহ পাক সাক্ষী হিসেবে যথেষ্ট। এবার সেখানে মুসা আলাইহিস সালাম তার সংসার শুরু করলেন। 10 বছর অতিবাহিত হলো। তারপরে এখন মিশরে ফিরে যাওয়ার পালা।
মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে কোথায় যাচ্ছেন এখন? মিশর, তার হোম টাউন, ঠিক আছে, মাদারল্যান্ড। কিন্তু যাত্রা পথে তুয়া উপত্যকায় বিভিন্ন কিতাবে এসেছে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। তখন তিনি আগুন তালাশ করতে থাকেন। আগুন তালাশ করতে করতে আস্তে আস্তে তিনি এমন একটা জায়গার দিকে চলে যান তুয়া উপত্যকায়, যেখানে দেখেন যে গাছের উপর আগুন জ্বলছে। এবং তখন আগুনকে ফলো করতে করতে হঠাৎ তিনি এক গায়েবী আওয়াজ শুনতে পান। আওয়াজটা হচ্ছে এমন, আমি একটু পড়ে শোনাই। আওয়াজটা হচ্ছে এমন যে ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। এই আওয়াজটা আল্লাহ পাকের। কার আওয়াজ? সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন এই জায়গায়। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আমি তোমার রব, তোমার জুতা খুলে ফেলো, কারণ তুমি একটা পবিত্র উপত্যকায় আছো। চিন্তা করতে পারেন? ওয়া আনা ইখতারতুকা, এবং আমি তোমাকে বাছাই করেছি হে মুসা, ফাসতামি' লিমা ইউহা, তুমি খুব মনোযোগ দিয়ে শোনো, আমি তোমার কাছে যা ওহী করছি এটা মনোযোগ দিয়ে শোনো। ইন্নানি আনা আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। আল্লাহ বলছেন ইন্নানি আনা আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আল্লাহ বলছেন আমি ছাড়া কোনো ইলাহ নেই। ফা'বুদনি, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য সালাত কায়েম করো। ইন্নাস সাআতা লাআতিয়াতুন, নিশ্চয়ই কিয়ামত অবশ্যই আসবে। আকাদু উখফিহা, আমি এটাকে গোপন রেখেছি। লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, যাতে করে প্রত্যেক নফসকে তার প্রতিদান দেয়া যায়। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা'a হাওয়াহু ফাতারদা, যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা যেন তোমাকে এই বিষয়টার প্রতি ঈমান আনা থেকে দূরে রাখতে না পারে। আল্লাহ পাক এই পর্যন্ত বললেন। এরপর আল্লাহ বলছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম বলছেন যে ক্বালা হিয়া আসায়া, এটা আমার লাঠি। তার সাথে কি ছিল? একটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, এই লাঠি দিয়ে আমি গাছের ডাল ছাঁটি, গবাদি পশুদেরকে চড়াই, এছাড়া আমি আমার বিভিন্ন কাজে লাঠি ব্যবহার করি। আল্লাহ পাক বলছেন, ক্বালা আলকিহা ইয়া মূসা, মূসা এটা নিক্ষেপ করো দেখি, হাত থেকে ছুঁড়ে মারো। মূসা আলাইহিস সালাম ছুঁড়ে মারলেন। ফাআলকাহা, তিনি ছুঁড়ে মারলেন। ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, সাথে সাথে লাঠিটা ছোটাছুটি শুরু করলো সাপের মতো। অন্য সূরায় আছে এই দৃশ্য দেখার সাথে সাথে মূসা আলাইহিস সালাম উল্টা দিকে দৌড় দিয়েছিলেন। স্বাভাবিক, ভয় পাওয়া স্বাভাবিক। তো তখন আল্লাহ পাক বলেছিলেন যে তুমি ভয় পেও না, আমার কাছে নবীগণ ভয় পায় না। ঠিক আছে, অন্য সূরা এগুলো আছে, আমি শর্ট করে বলছি। এরপরে আল্লাহ পাক বললেন, ক্বালা খুযহা ওয়া লা তাখাফ, তুমি এটাকে ধরো, এটাকে ভয় পেও না। সানুঈদুহা সিরাতাহাল উলা, তুমি ধরা মাত্রই সেটা আবার লাঠিতে রূপান্তরিত হবে। আরেকটা কাজ করো, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিক, তোমার হাতটাকে বগলের নিচে নিয়ে যাও। তাখরুজ বাইদা মিন গায়রি সু, এটাকে বের করো, তারপর দেখবে এটা স্বচ্ছ আলো প্রদান করবে। সুবহানাল্লাহ। বগলের মধ্যে হাত নিয়ে আসো, হাতটাকে বের করো, দেখবে হাত থেকে স্বচ্ছ আলো বের হবে। এই দুইটা মুজিজা আল্লাহ পাক তাকে দিলেন। আয়াতান উখরা, এটা আরেকটা নিদর্শন। তো এখানে কি হলো? মূসা আলাইহিস সালাম নবুয়ত পেলেন। শর্টকাট কি? মূসা আলাইহিস সালাম কি পেলেন? নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাকে দুটো মুজিজা দিলেন। একটা হচ্ছে লাঠি, আর একটা কি? হাত বগল থেকে বের করলেই কি হবে? আলো বের হয়ে যাবে। এবার তার ডিউটি কি? আল্লাহ পাক ডিউটি দিচ্ছেন তাকে যে ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, এবার তোমার কাজ হচ্ছে তুমি ফিরআউনের কাছে যাবে, কারণ ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। তখন মূসা আলাইহিস সালাম বললেন, রব্বি ইশরাহ লি সদরি, আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করে দিন। মানে আমার তো সেখানে যাওয়ার সাহস হচ্ছে না, আমি তো সেখানে ওদের দৃষ্টিতে একজন খুনের আসামি, ওদের দৃষ্টিতে ওরা তো আমাকে পেলে হত্যা করে ফেলবে। আল্লাহ পাক বলছেন, কাল্লা, কখনো না, তারা তোমাকে হত্যা করতে পারবে না। তখন তিনি দোয়া করছেন, আল্লাহ আমার হৃদয়টাকে প্রশস্ত করে দিন, ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করে দিন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার লিসান, আমার জিহ্বায় জড়তা আছে, আল্লাহ এটাকে দূর করে দিন। ইয়াফকাহু কওলি, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। এই দোয়া করলেন, কবুল হয়ে গেল। এবং আরো দোয়া করলেন যে ওয়াজআলি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবারের মধ্য থেকে একজন ওয়াজির দেন। ওয়াজির মানে সহায়ক, যেটা হচ্ছেন হারুন আলাইহিস সালাম, যাতে করে আমরা কি করতে পারি? বেশি বেশি আপনার জিকির করতে পারি এবং আমাদের কাজ সহজ হয়। সুলাইমান আলাইহিস সালামের সময়
বিশ্বে এমন প্রযুক্তি ছিল, এই প্রযুক্তির ধার কাছেও কোনোদিনও এই বিশ্ব আর যেতে পারবে না। আমি আমার হেডসেট নিচ থেকে কথা বলছি না, এগুলো দলিল আছে সূরা সাবার মধ্যে, সূরা নামলের মধ্যে, অন্য অনেক জায়গায়, যে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এমন রাজত্ব দিয়েছিলেন, এমন সুপ্রিম অথরিটি, ক্ষমতা, পাওয়ার, টেকনোলজি পৃথিবীতে কখনো ছিলও না, কিয়ামত পর্যন্ত আসবেও না। এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি এই চেয়ারটাকে বলবো চলো আমাকে ঢাকায় নিয়ে নামাই দিবে, তাও আবার 1 সেকেন্ডের মধ্যে। কতটুকু সময়? এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি চোখের পলক ফেলবো, এইটুক সময়ের মধ্যে আমার স্ত্রীকে আমার পাশে নিয়ে বসাই দিবে। আসছে? সুলাইমান আলাইহিস সালামের সময় এমন ছিল। সাগর থেকে মুক্তা, মণিমুক্তা আরোহণ করে এটা দিয়ে অট্টালিকা নির্মাণ করা হতো। তিনি জিন জাতিকে দিয়ে কাজ করাতে পারতেন। তিনি যাচ্ছেন রাস্তায়, পিঁপড়াটা গল্প করছে, এই সবাই গর্তে ঢুকো, সুলাইমান আসলে তোমাদেরকে পিষে ফেলবে, আর তিনি মুচকি মুচকি হাসছেন, পাখির ভাষাও বুঝতে পারছেন, পিঁপড়ার ভাষাও বুঝতে পারছেন। তার বাবা দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করছেন, এই সাগরের মাছ সব কাছে চলে আসছে জাবুর শোনার জন্য। এমন প্রযুক্তি আপনি এখনো বের করতে পেরেছেন? সভ্যতার যে বড়াইটা আমরা করি, এটা একটা কেবর, অহংকার। এটা কি আল্লাহ পাক এজন্য বলেছেন, আমি কত কওমকে এর আগে ধ্বংস করেছি, কত যে কওমকে আমি ধ্বংস করেছি। ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। তোমরা এই জমিনে বিচরণ করতে থাকো, দেখো যারা আল্লাহকে অস্বীকার করেছিল তাদের কি পরিণতি হয়েছে। তো আমরা এখন যেটাকে নিয়ে দাবি করি, এটা সর্বোচ্চ স্তর নয় প্রযুক্তির। তো যে জায়গা থেকে এখানে চলে আসলাম, যে কোথায় ছিলাম আমরা? এই জামানাতেও আমরা শিরক করছি, কিন্তু আল্লাহকেও বিশ্বাস করছি। প্রত্যেকটা সেক্টরে শিরক হচ্ছে। ডিটেলস বলার মতো জায়গাও এটা না, এবং এত সময় আমার হাতে নাই। আমি খালি সেক্টরগুলো বলে দেই। 1, এডুকেশন সেক্টর, শিক্ষা সেক্টর, এখানে শিরকের উপর শিরক হচ্ছে। আপনি যদি বিচক্ষণ হয়ে থাকেন, স্টাডি করেন, পড়াশোনা করেন, একটা অনেস্ট মন রাখেন, আগে সৎ একটা মন রাখেন। ডানে গেলে ডানে যাব, বামে গেলে বামে যাব, আমি নিউট্রাল থাকবো, আমি কোনো পক্ষ আগে নিব না, আমি যাচাই বাছাই করে দেখবো কথাটা সত্য না মিথ্যা। শিক্ষা ক্ষেত্রে শিরকের উপর শিরক হচ্ছে, শিরকের উপর শিরক। আজকে থেকে 25 বছর 30 বছর আগে যতটা শিরক ছিল না, এখন তার চেয়ে বেশি শিরক চলে আসছে। এমন এমন শিরক আসছে যেগুলোর প্রতি ঈমান রাখলে আপনার ঈমান ভঙ্গের 10টা কারণ আছে। এই 10 কারণের মধ্যে পড়ে যাবেন, আবার নতুন করে কালিমা শাহাদা দিয়ে ইসলাম কবুল করতে হবে, নতুন করে কালিমা শাহাদার সাক্ষ্য দিয়ে আবার মুসলিম হতে হবে। যতই দাম্ভিকতা দেখান, কবরে আপনাকেও যেতে হবে, কিচ্ছু করার নাই তখন। এখন যদি সলিউশনে না আসি, সংশোধন না করি, তাহলে অনেক দেরি হয়ে যাবে। এখনকার টিকটক জেনারেশনটা বিগত 30 বছরের মেহনতের ফসল। পশ্চিমাদের বিগত 30 বছরের মেহনতের ফসল এখনকার টিকটক জেনারেশন। ওরা মেহনত চালিয়ে যাচ্ছে, না জানি আরো 30 বছর পরে কোন টক জেনারেশন আসবে আল্লাহ ভালো জানে। একটা কমন সেন্সহীন, জীবনের উদ্দেশ্যহীন, একটা বুদ্ধিবৃত্তিক প্যারালাইজড প্রজন্ম। না জীবনের কোনো উদ্দেশ্য আছে, না কোনো পড়াশোনা করে, আর না একটু ভালো করে খেলাধুলা করে, আর না শরীর চর্চা করে, আর না কিছু লিখে, আর না কিছু জাতিকে কিছু দিচ্ছে, আর না পলিটিক্সে কোনো আগ্রহ আছে, আর না ইকোনমিক্সে কোনো আগ্রহ আছে, না ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কে কোনো সচেতনতা আছে, না মুসলিম উম্মার এই দুরবস্থায় তার ভূমিকা রাখার কোনো ইচ্ছা পর্যন্ত আছে। না সালাত আদায় করে, না কুরআন তেলাওয়াত করে, আর না ওযু করতে জানে ঠিকভাবে, আর না ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব জানে, আর না ফিকহুল মুয়াসসারের মতো সহজ ফিকহের কিতাবগুলো তার আয়ত্ত করা আছে, না কোনো আলেমের সাথে সম্পর্ক আছে, না কোনো ইসলামিক স্কলারের কাছে সম্পর্কিত হয়, আর না মাদ্রাসায় যায়, আর না ইসলামের বেসিক ফান্ডামেন্টাল নলেজ অর্জন করে। জীবনের উদ্দেশ্যই নাই, শুধু মেয়ের পিছনে, শুধু মাদকের পিছনে, ড্রাগসের পিছনে, কোনো সময় মারামারি দাঙ্গা হাঙ্গামা করছে, কোনো সময় দেখা যায় বাইক ডাবরায় বেড়াচ্ছে। বাবার বিত্তশালী, বাবার অনেক টাকা আছে, বাস কিনে দিয়েছেন বাইক, চলছে, পিছনে একটা বেহায়া বেশ্যা মেয়ে নিয়ে ঘুরছে।
এই মেয়েটাও বেহায়া, শব্দটা ইউজ করতে চাইনি আমি 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 এখানে জানি অনেক মা বোন আছেন, শব্দটা আমি ইউজ করতে চাই নাই, কিন্তু আমার ভিতরে এমন ক্ষোভ এদেরকে দেখলে হয় যে মুখ থেকে বের হয়ে গেল। একটা মেয়েকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি জন্যে? যাতে সে ইসমাইল আলাইহিস সালামের মতো সন্তান জন্ম দিতে পারে। এই বাইকের পিছনে ঘোরা মেয়েটা কি আপনাকে এরকম সন্তান দিতে পারবে? আপনি তো বোকা। আপনি মনে করছেন যে অল্প সময়ের জন্য আমি তাকে নিয়ে একটু মজা করি, তখন দেখা যাবে আপনারও জীবনে এমন কোন মেয়ে আল্লাহ পাক দিয়েছেন যে ওই রকমই অন্য কারোর সাথে বাইকে ঘুরে আসছিল, তখন কিছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না। আমার টপিক আজকে এইটা না। এই প্রজন্মটাকে গড়েছে পশ্চিমারা বিগত 30 বছরে। কত বছরে? এখন যে এডুকেশন সিস্টেমটা চলছে, এটা যদি এভাবেই চলতে থাকে, আপনি আর 20 বছর পরে এমন একটা প্রজন্ম পাবেন যাদেরকে যদি আপনি, আমি চ্যালেঞ্জ করতেছি, যাদেরকে যদি আপনি নতুন করে কোনো মুক্তিযুদ্ধে পাঠান, গুলি খেয়ে ফেরত আসবে, একটাকে মারতেও পারবে না। না দেশের প্রতি কোনো মহব্বত আছে, না উম্মার প্রতি কোনো মহব্বত আছে, না দেশের জন্য কিছু করতে পারবে, না জাতির জন্য, না উম্মার জন্য। সবচেয়ে বড় স্তর হচ্ছে উম্মার জন্য। সবচেয়ে বড় স্তর কি? উম্মার জন্য, যে পুরো মুসলিম উম্মা একটা জাতি, আমি এমন একজন বড় নেতা হব যে পুরো মুসলিম উম্মার জন্য কাজ করব। এই যে চেতনা, এই জাজবা, পরিশ্রম, অধ্যবসায়, একটা ভিশন, একটা প্যারেন্টিং, একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করা, তারবিয়াত, প্রশিক্ষণ, এর ধার কাছেও নাই জেনারেশন। আমরা ঢাকায় দেখি মানুষ খালি খাচ্ছে আর খাচ্ছে, সবাই বসে খায়। ফাস্টফুডের দোকান হাজার 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 হাজার, সবাই মেয়ে ছেলে একসাথে বসে খায়, চটপটি, ফুচকা, বার্গার, পিৎজা, খাওয়াই যাবে এদের কাজ। রাস্তায় ফুটপাতে পাটি বিছায় বসে খাওয়া দাওয়া করতেছে, সবাই খাচ্ছে, গল্প গুজব করছে, গোল গোল হয়ে বসে বসে মোবাইলে কি কি জানে করতেছে, গোল হয়ে 10 জন বসে আছে একসাথে। যেই মুহূর্তে ধরেন যে মুসলিম উম্মার একটা অঞ্চলে একটা বোমার আঘাতে 500 জন শিশুকে হত্যা করা হয়, ওই মুহূর্তে বসে সে হাসাহাসি করতেছে। ওই মুহূর্তেও তার কোনো ফিকির নাই, নামাজের সেজদায় একটু দোয়া করব, আমি আল্লাহর দিকে ফিরে আসি, ওগুলো অনেক দূরের কথা, বাদ দেন। শুধু এতটুকু ফিকির, আচ্ছা আমি দুনিয়াতে আছি কেন, আমি দুনিয়াতে এসেছি কেন? এক সময় তো আমি ছিলাম না, আবার এক সময় আমি থাকবও না। কেউ এসে চিরস্থায়ী হতে পারে নাই, তো আমরাও পারবো না। তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টিটা করলেন কেন? আমার কাছে আমার রব কি চান? আমি যদি না থাকতাম তাহলে আমার পরিবার চলতো কিনা, আমার সমাজটা চলতো কিনা, আমার শিক্ষা ব্যবস্থাটা চলতো কিনা, আমার দেশটা চলতো কিনা, এই বিশ্বের ঘূর্ণন চলতো কিনা, আর্নিক গতি চলতো কিনা, থেমে যেত? উত্তর না। আমি না থাকলে আর্নিক গতি থামতো না, আমি না থাকলে কি আমার পরিবার থেমে থাকতো না, আমার সমাজ থেমে থাকতো না, এই মসজিদ থেমে থাকতো না, এই রাজনীতি থেমে থাকতো না, অর্থনীতি থেমে থাকতো না, দেশও থেমে থাকতো না, উম্মাও থেমে থাকতো না। তাহলে আল্লাহ পাক আমাকে কেন সৃষ্টি করলেন? আমার কি রোল আছে এখানে, আমার কি ভূমিকা? এই এতটুকু চিন্তা করার মতো আমাদের জেনারেশন আমরা পাচ্ছি না। আপনারা ফোন বের করে ছবি তুলতেছেন, ভাবেন এগুলো নিয়ে। আমাকে দিয়ে কি করবেন? আমাদের তো কিচ্ছু করার নাই এই কথাগুলো বলা ছাড়া, এই কথাগুলো বলা বা সচেতনতা তৈরি করা ছাড়া আমাদের হাতে কিছুই করার নাই। নট অ্যাট অল, অ্যাবসলিউটলি নাথিং, কিচ্ছু করার নাই। এইসব ফ্যান্টাসি দিয়ে লাভ নাই। আপনাদের মধ্য থেকে জেনারেশন তৈরি করতে হবে, আপনাদের মধ্য থেকে আলেম তৈরি করতে হবে, আপনাদের মধ্য থেকে কারি, হাফেজ, দাঈল আল্লাহ এবং উম্মার নেতৃত্ব প্রদানকারী জেনারেশন তৈরি করতে হবে। এইসব চেয়ারে বসে কয়জন? সারা বাংলাদেশে হয়তো 50 জন, 100 জন। এই 100টা মানুষ ইউনাইটেড না, তারাও বিক্ষিপ্ত। 16 কোটি মুসলিমের দেশ বলছেন, 16,000 দলে বিভক্ত। এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ যেটাকে আমরা মনে করি, সেখানেও দেখবেন যে আরো 10টা 20টা দল হয়ে বসে আছে। এর বাইরে গিয়ে আবার যারা বললো না তারা বিশুদ্ধ নয়, আমরাই সবচেয়ে বিশুদ্ধ, ওদের মধ্যেও 10টা দল হয়ে গেল। না তারা ইউনাইটেড, না তারা মানে আমরা, না আমরা ইউনাইটেড, আর না আমাদের কোনো আমিরুল মুমিনিন আছে।
যিনি সবাইকে একটা জায়গায় নিয়ে দিনের কিছু খেদমত নেবেন, আসসামু ওয়া তাআ থাকবে, শুনলাম মানলাম আনুগত্য করলাম, এমন থাকবে? নাই। না কোনো ইকোনমিক বেস, না কোনো স্বতন্ত্র মিডিয়া, না স্বতন্ত্র প্রযুক্তি, না কোনো স্বতন্ত্র মানে পলিটিক্যাল প্ল্যাটফর্ম, কিছু না। অনেকেই দৌড়াচ্ছেন পশ্চিমাদের তন্ত্রমন্ত্রের পিছনে, এইটাও নেক্সট স্রোতে ধোকা খাচ্ছেন। আমি আমার কথা স্পষ্ট করে বলে দিলাম, এটাও নেক্সট স্রোতে ধোকা খাচ্ছেন। এটা তাদের জন্য শোভা পায় যারা ধর্ম এবং রাজনীতি আলাদা করে চিন্তা করেন, যে ওইটা একটা জিনিস, এটা একটা জিনিস, সে তার মতো রাজনীতি করছে। এটা তাদের জন্য শোভা পায়। যাদের কাছে কোরআন আছে, যাদের কাছে হাদিস আছে, নবীর সুন্নাহ আছে, তারা যখন এই ড্রেনের মধ্যে নেমেছে, তখন ইসলামের খেদমতের জায়গায় ক্ষতিও বেশি হয়ে যাচ্ছে। কোনো কোনো সময় কিছু কিছু বেনিফিট হয়তো আপনি পাচ্ছেন, মনে করছেন এই অল্প অল্প বেনিফিটে হয়তো অনেক কিছু হয়ে যাবে। ভুল ধারণা আপনার। একটাই উপায়, একটাই মানহাজ, একটাই পথ পদ্ধতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবনী। এই জীবনী আমাদেরকে শেখাবে কিভাবে ইসলাম শূন্য থেকে একদম আসমানে উঠেছে, কিভাবে ইসলাম একদম শিকড় থেকে শেকড়ে গিয়েছে, শেখাবে সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। ইয়াং জেনারেশনকে জিজ্ঞাসা করেন কতজন পড়েছে সিরাত। ওইখান থেকেই আপনাকে কথা বলছিলাম, ওই যুগটাকে কেন জাহিলি যুগ বলেন, এত কেন টিটকারি করি, এত কেন তাকে ধিক্কার দেই? কারণ ওই যুগে শিরক ছিল, শিরক আকবার। এখনকার বিশ্বে শিরক আকবার দিয়ে ভর্তি। কোন কোন সেক্টরে বলছিলাম, এডুকেশনে আছে শিরক, ইকোনমিক্সও শিরক আছে। এটা বোঝার জন্য অনলাইনের ব্রাদার্স সিস্টার্সরা আপনাকে হেদায়েত দিতে পারবে না। এটা বোঝার জন্য আপনাকে এমন স্কলারশিপের কাছে আসতে হবে যারা কোরআন এবং হাদিসকে দিয়ে বর্তমান ইকোনমিকে ডিল করতে পারে। শুধু সেকুলার ইকোনমি আর শুধু ইসলামিক ইকোনমি দিয়ে হবে না, দুটোকে কম্বাইন করতে পারে যারা, এ ধরনের স্কলারশিপের কাছে আসেন, আপনাকে বুঝিয়ে দিবে এখানে অর্থনীতির মধ্যে শিরক আছে কোথায় কোথায়। কেউ কি আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছিল আজকে থেকে 10 বছর আগে যে আপনি যে পেপার মানি ইউজ করছেন এর মধ্যেও রিবা আছে, সুদ আছে? আমরা যে ইলেকট্রনিক মানিগুলো ইউজ করছি এর মধ্যেও রিবা আছে, সুদ আছে। রিবা মানে কি? রিবা সমান সমান নিজের মায়ের সাথে সেক্স করা। আর কোনো ভাষা আমার কাছে নাই। আমার কথাটা আপনার কলিজার ভিতর দিয়ে ঢুকে একদম মগজ দিয়ে বের হয়ে যাওয়া উচিত। রিবা, সুদ ইজ ইকুয়াল টু নিজের মাকে বিয়ে করা, নিজের মায়ের সাথে ব্যভিচার করা, নিজের মাকে বিছানায় নেওয়া, নিজের মায়ের সাথে সেই কাজ করা যা আমি আমার স্ত্রীর সাথে করি। এটা আমার কথা না, এই কথাটা বলে গেছেন আপনার নবী। আমার নবী না বলে আপনারই নবী বললেন। আপনার নবী, আল্লাহর হাবিব, আল্লাহর সবচেয়ে পছন্দের বান্দা, যার জন্য আল্লাহ মাকামে মাহমুদ রেখেছেন, যার জন্য হাউজে কাউসার রাখা হয়েছে, যাকে আমাদেরকে দেখানো হবে, যিনি আমাদের জন্য সুপারিশ করবেন কাল কিয়ামতের মাঠে। তিনি বলেছেন রিবার পাপের 70টা শাখা আছে। কতগুলা? তার সবচেয়ে নিচের শাখা হলো নিজের মায়ের সাথে জেনা করা। আউযু বিল্লাহি মিন যালিক। সর্বোচ্চ পাপ কি? তাহলে সূরা বাকারার 279 থেকে পড়া শুরু করেন। আল্লাহ পাক বলছেন সর্বোচ্চ স্তরটা কি? রিবা। 1, রিবা সমান সমান আল্লাহর সাথে যুদ্ধ করা। 2, রিবা সমান সমান তার রাসূলের সাথে যুদ্ধ করা। পুরো বিশ্ব এখন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে। পুরো ওয়ার্ল্ডটাই, এখনকার এই যুগ, এই জেনারেশন। আইয়ামে জাহেলিয়াতের সুদটা ছিল শুধু মক্কায়, হয়তো একটু মদিনায়, হয়তো একটু আরবের জাজিরার মধ্যে, এতটুকু জায়গায়। এখন পুরা গ্লোবালাইজেশন হয়েছে এবং সবাই আমরা মাশাআল্লাহ নাউযুবিল্লাহ কোনো না কোনো ভাবে সুদভিত্তিক অর্থনীতির সাথে জড়িত আছে। ফেডারেল রিজার্ভ ব্যাংকের আন্ডারে, ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে, IMF এর আন্ডারে যত সেন্ট্রাল ব্যাংক আছে কেউ সুদমুক্ত থাকতে পারবে না। আপনি গভর্নমেন্টকে দোষ দিয়েন না, গভর্নমেন্টকে দোষ দিয়ে লাভ নাই, কিছু করতে পারবেন না। শিরকের গোড়া হচ্ছে এখন ওই পশ্চিমা শক্তিটা, একদম শিরকের গোড়া, তাগুতের গোড়া,
যত শয়তানি অন্যায়ের মূল গোড়াই জায়গাটা। আর এরা এমনভাবে ইউনাইটেড হয়েছে, এবং ইউনাইটেড নেশনস তো ফর্ম করেছে 1945-এর পর থেকেই, এমনভাবে ইউনাইটেড হয়েছে, এদের স্বার্থটাই হচ্ছে পশ্চিমাদের জয় জয়কার যেন হয়, মুসলমানদের ম্যাসাকার যেন হয়। এটাই তাদের ভিশন ছিল। এই ভিশনে বিগত 100 বছর থেকে আমরা হাঁটছি আর কি। এটাই জায়নিস্টদের ভিশন ছিল। এরা কারা? এরা ইহুদি খ্রিস্টানদের মধ্যে একটা জাতি, একটা গ্রুপ, যারা এই ওয়ার্ল্ডটাকে রুল করতে চায়, শাসন করতে চায়। এখনো চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে যে তারা ওয়ার্ল্ডকে শাসন করছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ভাই হারুন আলাইহিস সালামকেও নবুয়ত দান করলেন, দুজন মিলে। এখন আল্লাহ পাক বলছেন, ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে, তবে ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তার সাথে নরম সুরে কথা বলো, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করতে পারে। তো ডিউটি দেয়া হলো যে তোমাদের কাজ এখন এটা, এবং তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তার কাছে যাও, মুজিজা দেখাও, আল্লাহর দিকে দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি সে দাওয়াত কবুল করে আলহামদুলিল্লাহ, যদি না করে তাহলে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। এবার শর্ট করে নিয়ে আসি, মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন, যাওয়ার পরে ফিরআউনকে দাওয়াত দিলেন। তো ফিরআউন বলছে, ক্বালা ওয়া মা রাব্বুকুমা ইয়া মুসা, কোন রবের কথা বলছো? আমি তো মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে আমি তো এটা জানি না। এটা কার কথা? ফিরআউন বলছে যে মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া অন্য কোনো ইলাহ তোমাদের আছে, মা আলিমতু ইলাহুকুম গায়রি, আমি ছাড়া তোমাদের কোনো রব আছে এটা তো আমি জানি না। অন্য আয়াতে সে বলেছিল যে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। ঠিক আছে? তো মুসা আলাইহিস সালাম ব্যাখ্যা করলেন, আমি সেই রবের কথা বলছি যে রব আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, যেভাবে তাওহীদের দাওয়াত দিতে হয় সব দিলেন। এরপরেও ফিরআউন সেটা গ্রহণ করলো না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, যদি আমি তোমাকে কোনো বড় নিদর্শন দেখাই তারপরেও কি বিশ্বাস করবে না? তখন ফিরআউন বলল যে দেখাও দেখি। তখন তিনি লাঠি ছুঁড়ে মারলেন, সাপ হয়ে গেল। এই দৃশ্য থেকে ফিরআউনের পরিবারের সবাই ভয় পেয়েছিল, কিন্তু পলিটিক্যাল স্বার্থে ফিরআউন বলেছিল যে সে একজন বড় জাদুকর, জনগণকে তো বোঝাতে হবে কিছু, নিজে ভয় পেলেও জনগণকে তো কিছু বোঝাতে হবে। সে জনগণকে বলছে আসলে সে একজন বড় জাদুকর, সে চাচ্ছে তোমাদের ন্যাশনের মধ্যে ফাটল সৃষ্টি করতে। তো এখন কি করা যাবে? পরামর্শ করা হলো, তার কাছের কিছু মানুষ থাকে না, তার মন্ত্রী পরিষদ যারা শয়তানিতে পিএইচডি করেছিল আর কি, তার ওকে পরামর্শ দিল যে একটা কাজ করা যাক, একটা বড় ময়দানে যাওয়া যাক, সেখানে আমরা বড় বড় জাদুকরদেরকে ডাকবো, এখানে একটা জাদুর ব্যাটল হবে, মোনাজারা হবে জাদুর। তো সব বড় বড় জাদুকরকে ডাকা হলো মিশরের, এবং বলে রাখি যে জাদুবিদ্যা কিন্তু সত্য, সুলাইমান আলাইহিস সালামের সময় থেকে এটা চলে আসছে। হারুত এবং মারুত ফেরেশতাকে কিন্তু এর মধ্য দিয়ে পরীক্ষা করা হয়েছে মানব জাতিকে। যাই হোক, তো জাদু থেকে বাঁচার জন্য কোরআন এবং সুন্নাহর যে দোয়া কালামগুলো আছে এগুলো নিয়মিত পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। তো আমি শর্ট করছি। তো এবার জাদুকররা একদিকে, মুসা আলাইহিস সালাম একদিকে। তো মুসা আলাইহিস সালামকে তারা বলছে তুমি আগে ছুঁড়ে মারবেন, আমরা ছুঁড়ে মারবো। মুসা আলাইহিস সালাম বলছে বাল আলকু, তোমরা ছুঁড়ে মারো। তখন তারা যখন তাদের লাঠিগুলো ছুঁড়ে মারলো, এগুলো সাপ হয়ে গেল। এটা কি চোখের ভেলকিবাজি ছিল? আল্লাহ পাক এই জাদুটাকে বলেছেন কোরআনে সিহরুন আযীম, বড় একটা জাদু করেছিল তারা। মানে তারা জাদুবিদ্যায় খুব পারদর্শী ছিল। এখন যেমন সায়েন্সের যুগ, তখন কিন্তু জাদুবিদ্যার যুগ ছিল। ঠিক আছে? তো মুসা আলাইহিস সালাম তারপর কিছুটা ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক বলেন তুমি ভয় পেও না, বরং তোমার লাঠি ছুঁড়ে মারো, ইন্নাকা আনতাল আ'লা, তুমি বিজয়ী হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর মুসা আলাইহিস সালাম লাঠি ছুঁড়ে মারার সাথে সাথেই তার লাঠিটা যে সাপে রূপান্তরিত হলো, এই সাপটা বাকি সব সাপকে খেয়ে ফেললো। এই দৃশ্য দেখার সাথে সাথেই ওই জাদুকর যারা ছিল, সবচেয়ে বড় বড় জাদুকর, একটা সমাজে সবচেয়ে বড় বড় জাদুকর, সাথে সাথে মুসলিম হয়ে গেল। বললো যে ক্বালা আমান্না বিরব্বি হারুন ওয়া মুসা, আমরা মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। তখন ফিরআউন বলল যে ও আচ্ছা, তাহলে ইন্নাহু কাবীরুকুম আল্লামাকুমুস সিহর, তাহলে মুসাই হচ্ছে তোমাদের লিডার, যে তোমাদেরকে জাদু শিখিয়েছে। তাহলে পলিটিক্যাল লোকজনের কথাগুলো এরকমই হয়, সত্য কখনো স্বীকার করতে যাবে না। তো তাহলে মুসাই মনে হয় তোমাদের চেয়ে বড় জাদুকর, তাহলে তোমাদের শাস্তি দিব এবার আমরা। কি শাস্তি? ওই যে শুলদণ্ড দিয়ে ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেললো। চিন্তা করতে পারেন, একদিকের হাত একদিকের পা কেটে শুলদণ্ড দিয়ে ঝুলিয়ে রাখলো। তখন এই জাদুকররা এমন একটা কথা বলেছে যেটা পড়লে আমাদের চোখ দিয়ে পানি পড়ে যায়। এই জাদুকররা বলেছিল
যে তোমার যা ইচ্ছা তুমি তা করো, ফাকদি মা আনতা ক, তোমার যা মনে চায় তাই করো। কথাটা শুনছেন? ফাকদি মা আনতা ক, তোমার যা মনে চায় তাই করো। কিন্তু আমরা ইন্না আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা, আমরা মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান এনেছি। আশা করা যায় যে আমরা এই ঈমান আনার ফলে সারা জীবন জাদুবিদ্যা চর্চা করে যে পাপ করেছি, আল্লাহ পাক সব পাপ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। দেখেন, একটা সেজদা না করেও তারা জান্নাতে চলে গেল। দেখলেন, তারা কিন্তু নামাজ পড়তে পারে নাই, সুযোগ হয়নি, রোজা রাখতে পারে নাই, জাকাত দিতে পারে নাই, শুধু খালেস ঈমান যে না আল্লাহকে চিনেছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না, আল্লাহই সব কিছু। তারপরে তাদেরকে ফাঁসি দেওয়া হলো, হাত পা কেটে ফেলা হলো, জান্নাত। এই ঘটনাটা পড়বে তহার মধ্যে আছে। যাই হোক, এখন এভাবে যখন মূসা আলাইহিস সালামকে পরাজিত করতে পারলো না, মূসা আলাইহিস সালাম তাদেরকে সময় দিলেন, তওবা করে ফিরে আসো, আল্লাহ পাক মাফ করে দিবেন। কিন্তু ফেরাউন এবং তার দলবল এগুলো সহ্য করলো না, বরং ফেরাউন টিটকারি করছিল, এই হামান তুমি আছো? হামান বলছে হ্যাঁ আছি, আমার জন্য একটা বড় প্রাসাদ নির্মাণ করো, ইট পোড়াও, আমার জন্য উঁচু প্রাসাদ তৈরি করো, যাতে আমি উকি মেরে দেখতে পারি মূসার রব কোথায় আছে। কথা বুঝতে পারছেন? আমার কাছে মনে হয় হয়তোবা, আল্লাহু আ'লাম, হয়তোবা এই আয়াতটা মিশরের পিরামিডের দিকে ইঙ্গিত করছে, হয়তোবা, আমি জানি না সঠিক, আমি 100% নিশ্চিত ভাবে বলতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হয় হয়তোবা এটা সেই সময়কারী ঘটনা যে হামান ইট পুরাতে থাকো, ইট এবং পাথর পোড়াও, উঁচু 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 একদম সর্বোচ্চ কিছু তৈরি করো, প্রাসাদ তৈরি করো, যাতে করে আমি তার উপরে উঠে মূসার ইলাহকে দেখতে পারি। এটা কার কথা ছিল? ফেরাউনের। এটা করাও হয়েছে। এরপরে 9টা আযাব আল্লাহ পাক দিয়েছেন। কয়টা? 9টা। একবার সতর্ক করা হয়, যদি না শোনে আল্লাহ পাক আযাব দিলেন রক্তের, সমস্ত পানি রক্ত হয়ে গেল। এবার ফেরাউন এবং তার লোকজন এসে বলে আমরা তওবা করব, মূসা তুমি দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন সরিয়ে দেয়। মূসা আলাইহিস সালাম দোয়া করেন, আযাব সরে যায়, তারা আবার নাফরমানি শুরু করে। কথা বুঝতে পারছেন? তারপরে আযাব আসলো ব্যাঙের, সবখানে ব্যাঙ দিয়ে ভর্তি। তারপরে আবার তওবা করার প্রত্যয় ব্যক্ত করলো, তওবা করলো না, আবার আযাব। এরপরে আযাব উকুনের, কিসের? উকুন। এভাবে একটা একটা করে আসতে থাকলো। এবার প্লেগ, তারপর ফড়িং। প্লেগ এমনভাবে এসেছিল যে একদিনেই 70,000 মানুষ মারা গেছে। এভাবে 9টা আযাব আল্লাহ পাক দিলেন, কিন্তু ফেরাউন কিছুতেই ঈমান আনলো না। এবার সবশেষ পালা। সর্বশেষে মূসা আলাইহিস সালাম বললেন যে বনু ইসরাইলকে আমার সাথে যেতে দিবা কিনা সেটা বল। তো এখন যেহেতু অনেক মানুষ মারা যাচ্ছে প্লেগে, সবশেষে গিয়ে মূসা আলাইহিস সালামের কাছে ফেরাউন এবং তার এই যে হামান, কারুন, যারা ছিল, এরা নমনীয় হলো এবং বলল ঠিক আছে, তোমরা বনু ইসরাইলকে নিয়ে এখান থেকে বের হয়ে যাও, মিশরে আমরা আর কোনো আপদ চাই না, তোমরা চলে যাও এখান থেকে। এবার যখন মূসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইল এখান থেকে বের হয়ে যাচ্ছেন, বলা হচ্ছে তাদের সংখ্যা ছিল প্রায় 30 লক্ষ, কেউ বলেছেন 40 লক্ষ। সংখ্যাটা ফ্যাক্ট না। বনু ইসরাইলের একটা বড় কম ছিল, 10 থেকে 20% মানুষ মিশরের বনু ইসরাইল ছিল। তারা এখন বের হয়ে যাচ্ছেন রাতের অন্ধকার শেষ হয়ে ফজরের সময়। ফেরাউনের মাথায় আবার শয়তানি চাপলো। সে বলল না, এদেরকে যেতে দেওয়া যাবে না, যদি চলে যায় ওখানে গিয়ে যদি বিদ্রোহ করে আমাদের উপর হামলা করে, কি করণীয়? ফুল ফোর্স নিয়ে, তার যত সেনাবাহিনী ছিল সমস্ত সেনাবাহিনী নিয়ে ফেরাউন মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে ধাওয়া করা শুরু করলো পিছন থেকে। এবার মূসা আলাইহিস সালাম যাচ্ছেন, তার কওমকে সাথে নিয়ে, সামনে পড়ে গেল লোহিত সাগর। কোন সাগর? লোহিত সাগর। আর পিছনে ফেরাউনের বাহিনী। এরকম একটা অবস্থায় মূসা আলাইহিস সালামের কওমের কিছু মানুষ বলেছিল ইন্না লামুদরাকুন, হে মূসা আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা তখন যেতে পারবো না, সামনে সাগর, পিছনে ফেরাউন। এই সময় মূসা আলাইহিস সালাম একটা কথা বলেছিলেন, এই কথাটা যে বলতে পারবে বিপদের সময় আল্লাহ পাক তার সাথে থাকবেন ইনশাআল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেছেন কাল্লা, ওইরকম একটা অবস্থা তিনি বলছেন কাল্লা, কখনো নয়, ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। কথা বুঝতে পারছেন? বাস আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো। তিনি বললেন লাঠি ছুঁড়ে মারো। লাঠি ছুঁড়ে মারার সাথে সাথেই 1টা 2টা না 12টা রাস্তা হয়ে গেল, পানি ভেদ করে, সাগর ভেদ করে। আর এই 12টা রাস্তা দিয়ে, এটা কোনো গাল গল্প নয়, 12টা রাস্তা দিয়ে বনু ইসরাইলের 12টা দল চলে গেল, পার হয়ে গেল। আর ফেরাউন এটা অবাক হয়ে দেখছে। এক পর্যায়ে সেও সিদ্ধান্ত নিল যে আমিও আমার ফোর্স নিয়ে ধাওয়া করব। এই যে সে নামলো লোহিত সাগরের সাথে সাথে পানি আবার আগের জায়গায়, 1
মুহূর্তের মধ্যে, মানে একদিনে পুরো ফেরাউন এবং ফেরাউনের যত সেনাবাহিনী আছে একদিনের মধ্যেই শেষ, পৃথিবী থেকে চিরবিদায়। আল্লাহ পাক এত চমৎকার করে কথাটা বলেছেন, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, তারা কতই না বড় বড় জান্নাত মানে বাগান এবং প্রস্রবণ পার হয়ে চলে গেল। ওয়া কুনুজি ওয়া মাকামিন কারীম, কত সুন্দর সুন্দর জায়গা তারা ছেড়ে দিয়ে চলে গেল। এবং তারা ধাওয়া করতে লাগলো ফেরাউন মুসার বাহিনীকে। যখন তারা ডুবে গেল, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, তাদের জন্য আসমান এবং জমিনের কোন সৃষ্টি এক ফোঁটা চোখের পানিও ফেলে নাই। এটা আপনি সূরা দুখানের মধ্যে পাবেন, আরো বিস্তারিত আছে। তো এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা ঘটেছে মুহররম মাসের 10 তারিখে। কয় তারিখে? এই হচ্ছে সেই ঘটনা যার স্মরণে আমরা মুহররম মাসের 10 তারিখে সওম রাখি। কথা কি বুঝতে পারছেন? এটাই সেই ঘটনা, যেই ঘটনার ফলশ্রুতিতে এটাকে স্মরণীয় করে রাখতে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই আশুরার সওমটাকে রেখে দিয়েছেন। এটা ইহুদিরাও রেখেছে, ইসলাম আসার পূর্বে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পূর্বেও আগের জাতিরাও এটাকে রেখেছিল। তাই এখানে একটা নসিহত হচ্ছে, আল্লাহর কাছে নিরপরাধ থাকার চেষ্টা করেন, মানুষের কাছে না। আল্লাহর কাছে ফেয়ার থাকেন, আল্লাহর কাছে আপনি নিষ্পাপ থাকার চেষ্টা করেন, মানুষের কাছে না। আল্লাহর কাছে ভালো হন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের মধ্যে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিবে। মানুষের কাছে নয়, লোক দেখানো বিষয় নয়। লোক দেখানো বিষয়টাকে রিয়া বলা হয়, এটা একটা গোপন শিরক। তাকওয়াই একমাত্র মানদণ্ড যা আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড হিসেবে গৃহীত। বংশ, ভাষা, দেশ বা জাতি বা বর্ণ, রক্ত, এগুলো তাকওয়ার মানদণ্ড নয়, এগুলো আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড নয়। এটা আগে ভালো করে আমাদেরকে বুঝতে হবে। আর সেই ব্যক্তি মুত্তাকি নিঃসন্দেহে, যে আল্লাহকে ভয় করে, আল্লাহর আদেশগুলোকে মেনে চলে, আল্লাহর নিষেধগুলোকে বর্জন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলে, কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়ে, ইনশাআল্লাহ আমরা বলতে পারি এই ব্যক্তি মুত্তাকি। তারপরেও এই ব্যক্তি চূড়ান্তভাবে জান্নাতে যাবে কি যাবে না, এই কথা আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন? পারেন। আসেন, উমর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে বলছেন, আপনি কি আমাকে বলতে পারেন তাকওয়া কাকে বলে? উমর রাদিয়াল্লাহু আনহুকে বলা হচ্ছে, হে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাটা বিছানো পথে হেঁটেছেন? উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ হেঁটেছে। কিভাবে হেঁটেছে? আমরা সতর্কতার সাথে পা ফেলেছি। ওই সাহাবী বলছেন, এটাই হচ্ছে তাকওয়ার উদাহরণ। জীবনে চলার পথে আপনার সামনে শিরিকের টোপ থাকতে পারে, বেদায়াতের টোপ থাকতে পারে, হারাম রিজিকের টোপ থাকতে পারে, জেনার টোপ থাকতে পারে, সুদের টোপ থাকতে পারে, অনেক রকম টোপ কাটা আপনার পথে থাকতে পারে। আপনি এগুলো বেছে বেছে চলছেন, বেছে বেছে পা ফেলছেন এবং জান্নাত আপনার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন, এটার নাম হচ্ছে তাকওয়া। আপনি আমি খুব ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি, আমাদের বিবেক জানিয়ে দিবে না? আমরা কিন্তু ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি। কত বছর নামাজ পড়িনি, কত বছর রোজা রাখি নাই, কত বছর যাকাত দেই নাই, কার কার ক্ষতি করেছি, কার কার উপর জুলুম করেছি, কয়বার জেনা করেছি, কয়টা মেয়ের সাথে সম্পর্ক করেছি, কতদিন বেপর্দায় চলেছি, বয়ফ্রেন্ডের সাথে কোথায় কোথায় ঘুরেছি, বয়ফ্রেন্ডের সাথে কি কি করেছি। এখন তো গার্লফ্রেন্ডও কি কি করে, তাই না ভাই? সুবহানাল্লাহ। আর কিসের জন্য অপেক্ষা করছেন? কিয়ামতের জন্য। আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? তবে এর পরে একটা সময় আসবে যখন মানুষ ছেলে ছেলে আর মেয়ে মেয়ে বিয়ে করবে। এটা এই ধাপটা পার করে আরেকটা ধাপে যাবে, সেটা হচ্ছে মানুষ জন্তু জানোয়ারের সাথে জেনা করবে। বিশ্বাস করলেন না? অপেক্ষা করতে থাকেন, যখন এটাও দেখবেন তখন আমার কথা মনে করে, ভাই কথাটা বলছিল আগে, মানুষ জন্তু জানোয়ারের সাথেও জেনা করবে। ছেলে ছেলেকে বিয়ে করছে না, মেয়ে মেয়েকে বিয়ে করছে না, এবং এটাকে প্রমোট করা হচ্ছে এমন ভাবে যে এটা একটা ভালো জিনিস, এটা একটা ব্যক্তি স্বাধীনতা, মানুষ চাইলে করতেই পারে। কয়দিন পরে দেখবেন মানুষ জন্তু জানোয়ারের সাথেও জেনা করে। বাচ্চাদেরকে মানুষ ধর্ষণ করছে না? এক সময় ছিল কি এই জিনিসটা? বাচ্চাদেরকে কেউ ধর্ষণ করতো? আজকে থেকে 100 বছর আগে ছিল? চিন্তা করে দেখেন, ছিল না। কিন্তু এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে না?
অনেক দেখবেন বাচ্চা এখন ধর্ষিত হচ্ছে, আর যেহেতু এগুলোর বিচার হয় না সুষ্ঠু, ধর্ষক পার পেয়ে যায়। এগুলো কিন্তু এমনি এমনি হয়নি, আস্তে আস্তে এই সময়গুলো আসবে। যাই হোক, আমরা আমাদের ঈমান আমল হেফাজত করি, আমাদের পরিবারটাকে হেফাজত করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম, আমরা কিন্তু জানি খুব ভালো করি যে আমরা কি কি পাপ করেছি। এই পাপগুলোকে একটু খাতার মধ্যে লিস্ট করতে হবে, পারবেন? নিজের বড় বড় পাপগুলোকে খাতায় লিস্ট করতে পারবেন? পারা যাবে ইনশাআল্লাহ। ছোটখাটো পাপের কথা বাদ দেন, ছোটখাটো পাপ আল্লাহ পাক ওযু করলে মাফ করে দেন। ওযু করলে পাপ মাফ হয়ে যায়। নামাজের জন্য হেঁটে যাচ্ছেন, পাপ মাফ হয়ে যায়। আপনি এই যে আপনার পায়ের মধ্যে একটা কাঁটা ফুটেছে, পাপ মাফ হয়ে গেছে। আপনি জ্বর আসছে, আপনার জ্বর, আপনার গুনাহ মাফ হয়ে যাচ্ছে। আপনি মুসাফা করছেন আমার সাথে, আপনার গুনাহ ঝরে যাচ্ছে, আমার গুনাহ ঝরে যাচ্ছে। ছোটখাটো পাপ মাফের অসংখ্য পদ্ধতি আছে, আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আমাদের। কিন্তু কবিরা গুনাহ, বড় বড় কবিরা গুনাহ খাঁটি তওবা করা ছাড়া মাফ হবে না। আমি কি বোঝাতে পারছি? কবিরা গুনাহ খাঁটি তওবা না করলে মাফ হবে না। এই রমাজানে আমাদের কবিরা গুনার লিস্ট আমাদেরকে করতে হবে, নিজের আমলনামার লিস্ট নিজেকে করতে হবে। এবং রমাজানে রোজা রেখে সওমরত অবস্থায় আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি অমুক পাপ করেছিলাম, আমাকে মাফ করে দাও। আল্লাহ আমি অমুক পাপ করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ আমি অমুক পাপ করেছি, আমাকে মাফ করে দাও। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহর জন্য এক মুহূর্তের ব্যাপার, আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ, যদি মুখলেস ভাবে আপনি তওবা করতে পারেন। আরেকটা বিষয় থেকে যায়, সেটা হলো মানুষের সাথে জড়িত হক। অনেক সময় দেখা যায় কাউকে গালি দিয়েছি, এই জন্য সবসময় সতর্ক থাকবেন আপনার যারা, যেন মানুষের হক নষ্ট না হয়। মানুষ আপনাকে গালি দেখ, থাপ্পড় মারুক, জমি আত্মসাৎ করে ফেলুক, হক নষ্ট করুক, কি করে করুক, আপনি তারটা করতে যান না। যারা করছে আপনি লাভবান। আপনি কেমন করে লাভবান? আপনি অসংখ্য নেকি পাচ্ছেন, আপনি জানছেনও না। যেই আপনার বিরুদ্ধে মনে করেন আপনি নিষ্পাপ, আপনি মাজলুম, আপনি কোনো অন্যায় করেন নাই, আপনার বিরুদ্ধে জুলুম করা হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে, আপনাকে আন্ডারস্টিমেট করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, আপনি বসে বসে নেকি পাচ্ছেন, বসে বসে নেকি পাচ্ছেন। এবং পরকালে কিয়ামতের মাঠে উঠে দেখবেন অসংখ্য নেকি অটোমেটিক আপনার আমলনামায় চলে আসবে। তখন তারা আফসোস করবে, দুনিয়াতে এই কাজগুলো না করে ভালো কিছু করলে ভালো হতো। যাই হোক, মানুষের সাথে জড়িত পাপ আল্লাহর কাছে মাফ হবে না। এই কারণে এই রমজান মাসে ওই লিস্টের মধ্যে থাকবে আমি কার কার ক্ষতি করেছি, থাকবেই। কিন্তু যতটুকু মনে পড়ে, যতটুকু মনে পড়ে লিখে ফেলবেন, সুযোগ থাকলে সেটা ফেরত দিয়ে দিবেন। যদি সুযোগ না থাকে ক্ষমা চেয়ে নেবেন, যদি সেই সুযোগও না থাকে তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেবেন, যদি সেই সুযোগও না থাকে তার পক্ষ থেকে সদকা করে দিয়ে পারা যাবে ইনশাআল্লাহ। সেই সুযোগও নাই, তাহলে হাতটা তুলে তার জন্য দোয়া করবেন, আল্লাহ আমি আমার অমুক ভাইকে মিথ্যা অপবাদ দিয়েছিলাম, আল্লাহ তুমি তাকে মাফ করে দিও। আশা করা যায় আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আসুন, রমজানের প্রথম কাজ এইটা, গুনাহ লিস্ট করা। একটু ধৈর্য ধরে বসেন, আমি অনেক ক্লান্ত, অনেক লম্বা সফর করে আসছি, এই জন্য আস্তে আস্তে কথা বলছি আর কি। তবে ইনশাআল্লাহ আজকে আমরা রমজানটাকে কিভাবে কাটাবো এবং কোরআনময় করে কিভাবে কাটাবো, কিছু উপকারী কথা আপনাকে বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রথম কাজ পাপের লিস্ট করা, তারপরের কাজ হচ্ছে তওবা করা। রমজানে আমরা তওবা করব যে আল্লাহ পাক আমি দুনিয়াতে যত পাপ করেছি, জানা অজানা, ছোট বড়, প্রকাশ্য গোপন, যত পাপ করেছি, যা আমি জানি, যা আমি জানি না, যা তুমি আমার চেয়ে ভালো জানো, আল্লাহ মাফ করে দাও। পারা যাবে ইনশাআল্লাহ? খালি বলতে হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা পড়বেন। অথবা আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাক বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। পারা যাবে ইনশাআল্লাহ? হিসনুল মুসলিম, গুগল প্লে স্টোরে যান, একটা অ্যাপস আছে হিসনুল মুসলিম, একটা বই আছে, এটা কিনেন, সমস্ত দোয়া এখানে দেয়া আছে, দেখবেন আর পড়বেন, পকেটের মধ্যে রাখবেন, দেখবেন, পড়বেন। পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে তওবার পরে কি? তওবার পরে রমজান মাসের বাজার আগে করব। এখন শাবান মাস চলছে, হাতে যতটুকু টাকা পয়সা আছে বা জমানো কিছু টাকা তো আছে, এখান থেকে আপনি রমজান মাসের বাজার করবেন।
রমজান মাসে আপনি বেশি বেশি বাজারে যাবেন না। ওই মাসে যেটা আর্ন করবেন সেটা জমিয়ে রাখবেন, সমস্যা নাই। সম্ভব হলে ঈদের যে কাপড় চোপড় লাগে, আপনার স্ত্রীর জন্য এক সেট, আপনার বাচ্চার জন্য এক সেট, আপনার এক সেট, নতুন কাপড় পরা সুন্নত, এবং আমরা সবাই নতুন কাপড় পরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাদের নতুন কাপড় নাই তাদেরকে কাপড় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটাও কিনে রাখতে পারেন আগে ভাগেই। রমজান মাসে আপনি বাজারে সময় দিবেন না, দুনিয়ার কাজে বেশি ব্যস্ত হবেন, এটা একটা টার্গেট। এরপর আপনি রমজান মাসে একটা প্রজেক্ট হাতে নেবেন যে আমার মতো বহু মুসলিম সমাজে আছে যাদের পুরো মাস চলার মতো টাকা পয়সা নাই, আছে না? সামাজিকভাবে হোক, মাদ্রাসার উদ্যোগে হোক, বা রাষ্ট্রীয়ভাবে হোক, যেভাবে হোক, এই গরিব মানুষদের লিস্ট করে বাসায় বাসায় অন্তত এক মাসের বাজার খরচ পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। পারবেন? পারবেন না? এক মাসের বাজার কত টাকা লাগে? 2000, 3000। নিত্য প্রয়োজনীয় কথা বলছি, সব তো দিতে পারবেন না। 2-3 হাজার, 4000, এর মধ্যে সে চাল পাবে, ডাল পাবে, ছোলা বুট পাবে, তেল পাবে। বাই দ্য ওয়ে, তেলের দাম যে এখন কত আমি তো জানি না, আমি অবশ্য বাজারে যাই না, আমি জানি না দাম কত। তবে একটা ফেসবুক স্ক্রল করতে গিয়ে একটা ভিডিও আসলো, দেখলাম যে দেখে খুব হাসি বের হলো আর কি, যে বাড়ির গিন্নি সে কড়াই ধরে আছে, আর বাড়ির কর্তা ওই তেলের বোতলটাকে তালা দিয়ে লক করে রেখেছে আর কি। তো গিন্নি এসে বলছে আজকে রান্না করবো, তেল দাও। সে উঠলো, উঠে লক খুললো, লক খুলে যে কৌটাটা আছে, যে কৌটার মুখটাতে এক কর্ক তেল ঢেলে এই আপনার কড়াইতে দিল, যে এটা দিয়ে আজকে চালাও। তো আল্লাহ পাক আমাদের এক শ্রেণীর অসৎ ব্যবসায়ীদেরকে হেদায়েত করুক, যারা কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়ায়। আল্লাহ পাক এদেরকে হেদায়েত করুক। কঠিন শাস্তির আওতায় আনা উচিত। যদি এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন হতো, দেখতেন শাস্তি কাকে বলে, প্রকাশ্যে শাস্তি দিত তারা। যদি এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ হতো, তাহলে দেখতেন শাস্তি কাকে বলে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একজন ছেলে একটা অন্যায় করেছিল, সম্ভবত তিনি মদ পান করেছিলেন, সম্ভবত। কাজী দোররা দিচ্ছে 80 বেত্রাঘাত, দোররা আস্তে আস্তে দিয়েছে। আমিরুল মুমিনিনের ছেলে, জোরে মারা যাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে উঠে গিয়ে সেই দোররা হাতে নিয়ে নিজে পিটানো শুরু করলেন। দোররা মারা শেষ হওয়ার আগেই ছেলে ডেড, স্পট ডেড। কথা কি বুঝতে পারছেন? এবার ছেলেকে দাফন করলেন। দাফন করে বাকি দোররা যে কয়টা বাকি ছিল, এই বাকি দোররাগুলো তার কবরের উপরে মারছে। মারার পরে আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে মাফ করে দিও, হয়তো আমি ন্যায় বিচার করতে পারলাম না। আমি কি বুঝাতে পারছি ভাই? এটা তার শাসন। এরকম শাসন আবার আসবে ইনশাআল্লাহ। মনে করবেন না যে আসবে না। যা দেখছেন সবকিছু থাকবে না, এগুলোর কিছুই থাকবে না। যেটা বলছি, বাজার করে ফেলেন এবং প্রজেক্ট নেবেন। যারা দরিদ্র দুস্থ, এদের পরিবারে আমরা পার পরিবার একটা করে প্যাকেজ পাঠিয়ে দেব, যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থাকবে। তারাও যেন রমজান মাসে খেয়ে পরে বাঁচতে পারে। পারা যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করেন, আল্লাহ পাক আপনার রিজিকে বরকত দিবে ইনশাআল্লাহ। একটা হাদিসে আছে, বান্দা যতক্ষণ অন্য ভাইয়ের সাহায্যে থাকে, আল্লাহ ততক্ষণ ওই বান্দার সাহায্যে থাকে। আর একজন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করতে যাওয়া, খালি হেঁটে হেঁটে যাওয়া, এটা মসজিদে নববীতে বসে 12 বছর ইতিকাফ করার চেয়ে বেশি নেকির কাজ। এগুলো আমরা হয়তো বুঝি না, মনে করি তার সাথে যাব, আমার তো সময় নষ্ট হচ্ছে। আপনি 12 বছর ইতিকাফের নেকি পাচ্ছেন, তাও যে কোনো মসজিদে না, নববী মসজিদে। সুবহানাল্লাহ। রমজানে আর কি করবেন? কম খাবেন, সেহরি আর ইফতারে বেশি খাবেন না, এবং 2টা তরকারি দিয়ে যদি খাবার হয়ে যায়, 10টা তরকারি করার কোনো দরকার নেই। আপনিও দুনিয়ার কাছে বেশি ব্যস্ত হবেন না, বাড়ির মা বোনদেরকেও ব্যস্ত রাখবেন না, তাদেরকেও দিন শেখার সুযোগ দিবেন। রমজান মাসে তারা অল্প রান্না করবে, একবার রান্না করবে, 3 বেলা খেয়ে নেবেন গরম করে। তারা তালিম করবে, তারা কোরআন শেখার মসজিদে যাবে, তারা মহিলাদের মধ্যে দিন চর্চা করবে, তাদেরকেও দিনের সুযোগ করে দিতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। এবং আপনিও তালিমে বসবেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করবেন, ইসলামিক দর্শগুলোতে বসবেন, ইমানকে তাজা করবেন, ইমানকে তাজা করবেন। কম খাবেন। আমি বরাবরই বলি যে এই খাওয়ার যে ব্যাপারগুলো আছে, এখানে আমরা যারা দাবি করি যে ইসলাম আমরা প্রচার করছি, জনগণের মাঝে ঢুকাই দিচ্ছি, তাদের অনেকের মাঝেই দেখবেন খাওয়ার সুন্নত নাই। কথা বুঝতে পারছেন না?
বড় বড় কথা বলার পরে খাওয়ার টেবিলে খালি বসায় দেন, দেখবেন সব শেষ, 7 পেট খেয়ে শেষ করে ফেলছে। খাওয়ার সুন্নত ওই কোরআনে আছে, হাদিসে আছে, প্র্যাকটিক্যালি নাই। নবীজি কি বলেছেন? খেতে হলে, যদি খেতেই হয় তাহলে 1 ভাগ, পেটের 1 ভাগ, আরেক ভাগ পানি, আরেক ভাগ ফাঁকা। কি চাচ্ছেন সব লেখা আছে। এটাই ইসলাম, যেখানে প্রতিটা বিষয়ের সমাধান আছে, খুঁটিনাটি সবকিছু আছে। আমরা অমুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করব, জীবনটাকে নিয়ে ভাবুন এবং কোরআন সুন্নাহকে একবার নিরপেক্ষভাবে পড়াশোনা করেন। এরপর যদি আপনার মনে হয় মন থেকে, হ্যাঁ কোরআন এবং সুন্নাহয় সবকিছুর সমাধান আছে, নিঃসন্দেহে এটা এক আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন, আর দেরি করবেন না, ইসলাম কবুল করে ফেলুন। আল্লাহ পাক তৌফিক দান। বলা যায় না তাদের দ্বারা আল্লাহ পাক আমাদের চেয়ে অনেক বেশি খেদমত নিতে পারেন। আল্লাহ পাক এটা বলেছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ, হে মুসলিমরা তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, আল্লাহর দায়িত্ব পালন না করো, আমানতের খেয়ানত করো, ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। আসুন রমজান একটু কম খাওয়ার অভ্যাস করেন, সেহরিতে কম, ইফতারেও কম। এমনভাবে খাবেন না যে মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ খাওয়া, এইভাবে খাবেন। এবার সম রেখেছেন, সম রাখা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে, প্রথম টার্গেট। পারা যাবে ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব। সরকার বাধা দিবে? প্রশাসন বাধা দিবে? আপনার পরাশক্তির আপনাকে বোম মারবে? কিচ্ছু হবে না। আপনি আপনার দিন পালন করবেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। আপনি 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আর নামাজ পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, তাড়াহুড়া করে 3G 4G নামাজ, রিল্যাক্সে নামাজ পড়বেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আসেন, রোজা রেখে আর কি করবেন? বেশি থেকে বেশি আল্লাহর জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি। যত জিকির আছে বেশি থেকে বেশি করবেন। মানুষের সাথে কথা কম বলবেন। অহেতুক চায়ের দোকানে আড্ডা পিটাবেন না, অহেতুক পাবজি নিয়ে পড়ে থাকবেন না, অহেতুক ফেসবুকে স্ক্রল করে সময় নষ্ট করবেন না, অহেতুক ইউটিউবে পড়ে থাকবেন না। আপনি জিকিরে সময় দিবেন, জায়নামাজে বসে থাকবেন, জিকিরে সময় দিবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং বেশি থেকে বেশি দোয়া করবেন আল্লাহর কাছে রমজান মাসে। দোয়া আপনার নিজের জন্যে, আপনার মা বাবার জন্যে, আপনার মৃত আত্মীয় স্বজনের জন্যে, আপনার ফিউচারের জন্যে, আপনার সন্তানদের জন্যে, আপনার দেশের জন্যে, আপনার জনগণের জন্যে, মুসলিম উম্মার জন্য, সবার জন্য কি করবেন? দোয়া করবেন। দোয়ায় কার্পণ্য করবেন না। আপনি যখন অন্য কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন, তখন আপনার মাথার কাছে একজন ফেরেশতা থাকবেন, যিনি বলবেন যে তোমার জন্যও তাই হোক, তোমার জন্যও তাই হোক। দোয়া করলে লাভ আপনার, ক্ষতি নাই। আর দোয়া করার উপযুক্ত সময়গুলো খুঁজে খুঁজে বের করবেন। যেমন রোজা রাখা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। 2 ইকামতের মাঝখানে, মানে আজান এবং ইকামত এর মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়। নামাজের, ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। সালাম ফিরানোর আগেও দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়া মাসুরার পরে। এরপরে সেজদারত অবস্থায় দোয়া করলে দোয়া বেশি কবুল হয়। শেষ রাতে দোয়া করলে দোয়া কবুল হয়। বৃষ্টি পড়ছে, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। একটু দান সাদাকা করেছেন, ভালো কাজ করেছেন, এখন হাত তুলে দোয়া করেন, দোয়া কবুল হয়। ওযু করেছেন, এখন হাত তুলে দোয়া করেন, দোয়া কবুল হয়। অনেক জায়গা আছে দোয়া কবুলের, খুঁজে খুঁজে বের করে দোয়া করতে হবে। দোয়া চাইতে হবে কেন? নিজের দোয়া নিজে করুন। দোয়া চাওয়া ভালো কাজ, এটা কোনো খারাপ কিছু না, কিন্তু নিজের দোয়া নিজে করতে শেখেন। আপনার যা প্রয়োজন আমি কি বুঝতে পারবো? আপনি যদি বলেন ভাই দোয়া করেন, বলতে পারি বারাকাল্লাহ ফিক, কিন্তু আপনার কি কি দরকার, আপনার মূল চাহিদা কি কি, আপনাকে নিজের ভাষা আল্লাহর কাছে বলতে হবে। যদি আপনি কোনো মতে আরবিও না জানেন, আরবির কিছুই জানেন না, আমি বলবো আপনি প্রয়োজনে বাংলাতেই আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ পাক সব ভাষা বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কি সব ভাষা বুঝবেন না? ইনশাআল্লাহ। বেশি বেশি দোয়া করবেন। রমজান মাসে আরেকটা কাজ করবেন, যাকাত। আপনাদের যাকাত যেটা আছে নিসাব পরিমাণ যাকাত লিস্ট করে ফেলবেন, হিসাব করবেন, রমজান মাসে যাকাত দিয়ে দিবেন। যাকাত আটকে রাখবেন না। যদি যাকাত কেউ অস্বীকার করে, সে আর মুসলিম থাকে না, সে কাফের হয়ে যায়। এটা মনে রাখবেন। যাকাত অস্বীকার করার কোনো সুযোগ নেই।
আর অলসতা করে যদি না দেন, এই যাকাত কিয়ামতের মাঠে আল্লাহ পাক এগুলোকে সোনা রূপা পরিণত করবেন, করে গলাবেন, গলিয়ে কপালে, গালে আর পিঠে লেপটে দিবেন, বলেন নাউযুবিল্লাহ। এবং এই যাকাত একটা সাপের আকৃতি নেবে, সাপ, বিষাক্ত সাপ, যেটা গলায় পেঁচানো থাকবে, মাথাটা থাকবে এই কপাল বরাবর। কবরের মধ্যে যখন শোয়ানো হবে, এই কপাল বরাবর এই সাপ ঠোকতে থাকবে, বলবে আমি তোমার সম্পদ, আজকে স্বাদ ভোগ করো। এটা কি আমরা চাচ্ছি? চাচ্ছি না। যাকাত দিয়ে দেন। আর যাকাত ইসলামিক অর্থনীতির ভিত্তি। যাকাত দিলেই গরিবের কাছে আপনার সম্পদ যাবে, তখন সেও খেয়ে পরে বাঁচতে পারবে। এভাবে সাম্য বজায় থাকবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান। রমজান মাসে একটা কাজ করবেন, সেটা হলো পরিবারকে সময় দিবেন, পরিবারকে টাইম দিবেন, পরিবারের মধ্যে ইসলামিক সংস্কৃতি গড়ে তুলবেন। একসাথে সেহরি করবেন, একসাথে সাহরি করার পরে একসাথে ইফতার করবেন, একসাথে তালিম করবেন, ইসলামিক কোনো মুভিজ একসাথে দেখলেন, ইসলামিক কোনো লেকচার একসাথে শুনলেন। মানে ইসলামকে এনজয় করবেন পরিবারকে নিয়ে, সাথে করে নিয়ে। বাচ্চা কাচ্চারা দেখবে ছোটবেলায় আমরা বাবাদের সাথে এটা করেছিলাম, ওইটা করেছিলাম। ইফতার বানাচ্ছেন বাসায়, বাচ্চাদেরকে ইনভলভ করবেন, বাচ্চাদেরকে রোজা রাখতে উৎসাহিত করবেন, ওদেরকে নবীদের গল্প শোনাবেন, ইসলামিক কালচারে বড় করবেন। দেখবেন পরিবারের মধ্যে শান্তি রহমত নেমে আসবেন। পারা যাবে ইনশাআল্লাহ। রমজান মাসে আরো একটা কাজ করবেন, সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন। এটা সম্পর্কে আলেম ওলামারা আপনাদেরকে বলবে খুতবা ইনশাআল্লাহ, আমি আগেই বলে রাখলাম, সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন। রমজান মাসে আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হলো যে আমাদের সমাজে অনেক এতিম থাকে, বিধবা থাকে, নিঃস্ব অসহায় মানুষ থাকে। এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, বেশি থেকে বেশি দান সাদাকা করবেন। যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন আপনি বেশি থেকে বেশি দান সাদাকা করবেন। এভাবে ইনশাআল্লাহ আপনি রমজানটাকে উপলব্ধি করতে পারবেন, এনজয় করতে পারবেন। আপনার সালাতের মাধ্যমে, আপনার সিয়াম রাখার মাধ্যমে, দোয়া করার মাধ্যমে, জিকির করার মধ্য দিয়ে, পরিবারের সাথে এনজয় করার মধ্য দিয়ে দেখবেন আপনি আত্মশুদ্ধি অর্জন করতে পারছেন। আরেকটা কাজ, রাতের বেলা তারাবি সালাত। রাতের বেলা তারাবি মসজিদে জামাতে পড়ার চেষ্টা করবেন এবং সবচেয়ে সুললিত কণ্ঠে যিনি তেলাওয়াত করতে পারেন তাকে ইমাম বানাবেন। নামাজটা এনজয় করা যায় যেন। রুকু করলে সেজদা পাই না এমন নামাজ দরকার নাই। আমার কথায় মন খারাপ করছেন? রুকু করলে সেজদা পাই না এমন নামাজের দরকার নাই। ধীর স্থির ভাবে নামাজ পড়েন, মধ্যম পন্থায় নামাজ পড়েন, সুললিত কণ্ঠে তেলাওয়াত করেন। মক্কার তারাবি দেখেন, মদিনার তারাবি দেখেন, অনেক সুন্দর তারাবি হয়। রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন না। সামনে একটা ঝগড়া আসবে, 20 রাকাত না 8 রাকাত, তারপরে আবার ঝগড়া আসবে, ঈদের তাকবীর কতটা, ঝগড়ার তো শেষ নাই। আস্তে 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 ইসলামের বিরোধী শক্তি যারা, তারা বিশ্বের নেতৃত্ব দেওয়ার আসনে চলে গেছে। আর আমরা আপোষে এই মারামারি, কাটাকাটি, ঝগড়া নিয়ে পড়ে আছে। বিশ্বাস করছেন? এই হচ্ছে বাস্তবতা। কে কার গীবত করবে, কে কাকে অপবাদ দিবে, কে কার উন্নতি দেখে টেনে নামাবে, কে কাকে হিংসা করবে, কোন দল কোন দলকে কাদা ছড়াছড়ি করবে, কোন আলেমকে, কোন বক্তাকে, এগুলো চলছে সমাজে। আর ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে আমরা এতটা সময় নষ্ট করেছি, এই সময়ে ইসরায়েল 70 বছর এগিয়ে গেছে। কথা বুঝতে পারেন না মনে হয়। সামনে দেখেন কি হয়। সামনে সে বিশ্বকে নেতৃত্ব দিবে, দেখে নিয়েন। ও মুসলিমদের নাকের ডগার উপর বসে সারা বিশ্বকে নেতৃত্ব দিবে। মুসলিমরা কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না ইমাম মাহদী আসছে, তার আগ পর্যন্ত। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। যদি আল্লাহ পাক কিছু বান্দাকে খাস করে নেন সেটা আলাদা বিষয়। মানে এখনো এই পৃথিবীতে এমন কিছু বান্দা আছে যারা কশ্চিন কালেও জালেমের সামনে মাথা নত করবে না, যারা হকের উপর থাকবে, যারা ইসলামের বিরোধী শক্তিকে ছাড় দিবে না, এমন বান্দাও পৃথিবীতে আছে। তাদের কথা ভিন্ন। বেশিরভাগ মুসলিমই লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এরকম পর্যায়ে পড়ছে। হৃদয় আছে, উপলব্ধি করে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না। এগুলোর ইখতিলাফ বাদ দিয়ে আপনি স্থিরভাবে নামাজের রাকাত সংখ্যা না, আপনি কোয়ালিটি বাড়াবেন। নামাজটা কত সুন্দর হচ্ছে এটা একটা ফ্যাক্ট। এবং তারাবির নামাজটাকে এনজয় করেন। খতম হবে কোরআন, আমরা কোরআনকে এনজয় করবো ইনশাআল্লাহ। এরপরেও শেষ রাত্রে আপনি চেষ্টা করেন নিজে ওঠার জন্য, পরিবারের লোকজনকে ওঠানো। আসো 2 রাকাত নামাজ পড়ি, আসো 4 রাকাত নামাজ পড়ি। সেহরি করার 1 ঘন্টা আগে ওঠা যাবে না? সেহরি করার 1টা ঘন্টা আগে উঠলেই কিন্তু আমি মিনিমাম 5-6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত নামাজ পড়তে পারবো। 2 রাকাত তো পারবো কমসে কম। 2 রাকাত পড়ে একটু তাসবিহ তাহলিল করে, একটু কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা যাবে না? ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, সুবহানাল্লাহ। এসে বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব।
কে আছে আমার কাছে কিছু চাইবে, আমি তোমার চাওয়া পূরণ করব? কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দেব? আল্লাহ পাক ফজর পর্যন্ত এটা বলতে থাকে। রমাদানের আর দুইটা কাজ, এক হচ্ছে লাইলাতুল কদর তালাশ করবেন। আর লাইলাতুল কদর তালাশ করতে হলে শেষ দশকটা ইতিকাফ করার চেষ্টা করুন। ইতিকাফ করতে পারলে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। স্পেসিফিকলি বলা নাই 27 রমজানই লাইলাতুল কদর হবে, স্পেসিফিকলি বলার সুযোগ নাই, মিস হতে পারে। নবীজি বলেছেন শেষ দশকের বেজর রাত 21, 23, 25, 27, 29 যে কোনো একটা রাত লাইলাতুল কদর হবে। এক রাত ইবাদত করবেন, সারা হাজার হাজার মাস ইবাদত করার নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এই রাতে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন, ইতিকাফ করার তৌফিক দান করুন। আমিন। আরেকটা কাজ যেখান থেকে আমি আসবো, কোরআনময় রমাদানে, রমজান মাসে সবচেয়ে বড় যে কাজটা, এটা দিয়ে শেষ করছি, শোনেন, এখানে একটু সময় নিব, আমি একটু ধৈর্য ধরেন। রমজান মাসের সবচেয়ে বড় কাজ এবং রমজান মাস যে কারণে মহামান্বিত বা মহিমান্বিত, শব্দটা হয়তো আমি ভুল বলেছি, তো সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। রমজান মাস সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। কি কারণে রমজান মাসে এত ফজিলতময়? প্রশ্নটা কি একটা যৌক্তিক প্রশ্ন না? শাবান মাসে কেন এত কিছু নয়? রজব মাসে নয় কেন? রমজান মাসেই কেন? উত্তর একটা উত্তর, যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। কি জন্য নাজিল করেছেন আল্লাহ পাক? হুদাল লিন্নাস, এটা মানব জাতির জন্য হেদায়েত, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং এটা সুস্পষ্ট একটা প্রমাণ, ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার মানদণ্ড, ইলা আখিরিল আয়াত। সূরা কদরে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। আর কদর কোন মাসে? শাবানে না রজবে না রমজানে? তাহলে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, প্রমাণ হলো। রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন কোথায়? এবার আপনাকে দেখাচ্ছি। এই যে আইয়ামে জাহেলিয়াতে। কোথায়? আইয়ামে জাহেলিয়াতে, যখন একটা যুগের মধ্যে শিরক আছে, সুদ আছে, ঘরে ঘরে শিরক, ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে মাদক, ঘরে ঘরে মেয়েদের অবমাননা এবং গোত্রীয় হানাহানি, কাটাকাটি, মারামারি, জেনা, ব্যভিচার ভর্তি একটা সমাজের মধ্যে, এখানে রমজান মাসে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করছেন। কথা কি বুঝতে পারছেন? এবার এই মাসটাকে আল্লাহ পাক সম্মানিত করে দিলেন। তাহলে রমজান মাসের মূল কাজটা কি? কোরআনকে সময় দেয়া। এই মাসের মূল বিষয়টা কি? আল কোরআন। এখন আসেন, এই জাহেলি যুগে কোরআন নাজিল হলো মাত্র 23 বছর পর। কত বছর? মাত্র 23 বছর কোরআন অনুযায়ী চলার পরে দেখা গেল ওই জাহেলি যুগের মধ্যে কোনো শিরক নাই, ওই জাহেলি যুগের মধ্যে কোনো সুদ নাই, ওই জাহেলি যুগের মধ্যে কোনো নারীর অবমাননা নাই, ওই জাহেলি যুগের মধ্যে কোনো রকমের মাদক নাই, এই জাহেলি যুগের মধ্যে, ওই জাহেলি যুগের কোনো গোত্রীয় হানাহানি নাই, সবাই ভাই ভাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। কত বছর? 23 বছর। কিভাবে চলেছেন? এই আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, এর শিক্ষা এবং এর ব্যাখ্যা সুন্নাহ, এটাকে ফলো করে চলা হয়েছে 23 বছর, মাত্র 23 বছর। এখন সেই আল্লাহ কি নাই? সেই নবী নাই? নবী জীবিত না থাকলেও তার সুন্নাহ নেই, এবং সেই কিতাব আমাদের মাঝখানে নাই? সবই আছে। যদি সেই আল্লাহ থাকেন, সেই নবীর সুন্নাহ থাকে এবং সেই কিতাব আমাদের মাঝে থাকে, তাহলে আমাদের জাহিলিয়াতগুলো দূর করা সম্ভব না? কি করবেন রমজান মাসে কোরআনকে? আপনি জেনেছেন রমাদান মাস কোরআনের মাস, এই মাসটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি কয়েকটা ক্লাসিফিকেশন বলছি, লিসেন, এই জায়গাটা একটু ভালো করে শোনেন। 1 নাম্বার, বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে। এক শ্রেণীর মানুষ আছে আমাদের সমাজে যারা আলিফ বা তা মোটেই জানে না। আছে? আছে? এমন অনেক মানুষ আছে, এদের সংখ্যা কিন্তু কম না, প্রচুর মানুষ যারা আলিফ বা তা উচ্চারণ করতে পারে, কোরআন বিশুদ্ধ করে একটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা পড়তে পারে না, বানান করে করে পড়তে পারে না। আছে না? এক কথায় বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না, এমন মানুষের সংখ্যা কম না বেশি? প্রচুর। তাদের জন্য এই রমজানের টার্গেট হচ্ছে তাদেরকে এই রমজানের মধ্যেই কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। এতটুকু পারবেন? পারবেন না? ভয় পাচ্ছে? রমজান 1 মাস সময় লাগার কথা না, আপনার 20 দিন সময় লাগবে কোরআন তেলাওয়াত শিখতে ইনশাআল্লাহ।
বিশ্বাস হচ্ছে না? হয়তো আপনি দ্রুত গতিতে পড়তে পারবেন না, কিন্তু পড়তে পারবেন। আপনি মদ মাখরাজ তাজবিদগুলো শিখতে পারবেন। এখন আপনার জন্য টার্গেট, যারা কোরআন মোটেই তেলাওয়াত করতে পারেন না, এই মাসে 1 মাসের মধ্যে আপনি কোরআন তেলাওয়াত করা শিখবেন। এটাই আপনার টার্গেট। পারবেন? মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি, কোরআন কিয়ামতের দিন তার পাঠকারীর জন্য সুপারিশকারী হবে ইনশাআল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ বা উত্তম যে নিজে কোরআন শেখে, অন্যকে শেখায়। আরো হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া মাহিরুম বিহি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তার উপরে দক্ষ হয়, মা'আস সাফারাতিল কিরামিন বাররা, সেই ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে ইনশাআল্লাহ। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতা'তাউ ফিহি, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু করতে গিয়ে আটকে যায়, ওয়া হুয়া আলাইহি শাক, এটা তার জন্য কষ্টকর হয়, ফালাহু আজরান, তার জন্য ডাবল পুরস্কার আছে। একটা হাদিসে, তিরমিজির হাদিসে নবীজি বলেছেন যে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, যে ব্যক্তি একটা হরফ পড়বে আল্লাহর কিতাবের, আলিফ লাম মিম, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, নবীজি বলছেন আমি বলছি না যে আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, বাল আলিফুন হরফ ওয়া লামুন হরফ ওয়া মিমুন হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, প্রত্যেকটা হরফে তার 10টা করে নেকি হবে ইনশাআল্লাহ। আল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকিকে 10 দিয়ে গুণ করা হবে। আর রমজান মাসে যে কোনো নেক আমল 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ চাইলে 700 গুণ বাড়াতে পারেন, আল্লাহ চাইলে অপরিসীম বাড়াতে পারেন। আল্লাহ পাক কবুল করুন। তিলাওয়াত করবেন, তিলাওয়াত শিখবেন। তো যাদের কোরআন তেলাওয়াত করার যোগ্যতা নেই, এই মাসে কি টার্গেট দিলাম ভাই? এই মাসে আপনি ন্যূনতম টার্গেট জাস্ট কোরআন তেলাওয়াত শিখবেন। পারবেন ইনশাআল্লাহ? অনেকের মধ্যে কনফিউশন আছে না, আমারটা হচ্ছে কি হচ্ছে না, আছে না, সঠিক হচ্ছে কি হচ্ছে না। আপনিও এই টার্গেটে থাকেন, আপনি এই মাসে কোরআন আবার তেলাওয়াত করা শিখবেন। কিভাবে শিখবেন? মাদ্রাসায় কোর্স করানো হবে, আপনি মাদ্রাসায় যাবেন। অনলাইনে যদি কোর্স করায় কেউ, অনলাইনে কোর্স করবেন, অথবা বাসায় একটা আরবি শিক্ষক নেবেন, অথবা মসজিদ ভিত্তিক এই মাসব্যাপী কোরআন শিক্ষার কার্যক্রম চালু করবেন। করা যাবে ইনশাআল্লাহ। এটা উচিত রাষ্ট্র থেকে চালু করে দেয়া মাসব্যাপী কোরআন শিক্ষার কার্যক্রম। এটা করতে পারলে সবচেয়ে ভালো হতো, এদেশ থেকে যত মহামারীর ভাইরাস সব চলে যেত। বিশ্বাস করেন না? কোরআনের বরকতে সব বিপদ আপদ কেটে যেতে পারে। সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলেছেন যে ওয়াইদা ক্বরা'তাল কোরআন, হে নবী আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন বা করেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবাম মাসতুরা, যখন আপনি কোরআন তেলাওয়াত করেন তখন আপনার এবং ওই জগৎ, যেই জগৎটা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে না, এদের মাঝখানে, মানে ইমানদার এবং এর শত্রুদের মাঝখানে আমি আল্লাহ একটা অদৃশ্য পর্দা স্থাপন করে দিয়েছি। ওই দিক থেকে কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না। যাই হোক, এটা আপনাদের টার্গেট। 2 নাম্বার, দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা কোরআন মাশাআল্লাহ তেলাওয়াত করতে জানেন এবং আপনার কনফিডেন্স আছে। এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আপনাকে শয়তান 3 ভাবে বিভ্রান্ত করতে পারে। একটা হচ্ছে শয়তান কিন্তু আপনাকে বোঝাতে পারে যে আপনি অনেক জানেন, আপনার জানার দরকার নাই। এটা শয়তান আপনাকে বোঝাতে পারে। 2 নম্বর বোঝাতে পারে যে আপনার দ্বারা হবে না, আপনি পারবেন না। আমার কথাটা মনে রাখেন। 3 নম্বর বোঝাতে পারে যে আমার অনেক সময় পড়ে আছে, পরে শিখে নেবে, এত তাড়াহুড়োর কি আছে। এই 3টা অস্ত্র শয়তানের বড় বড়। আরেকটা অস্ত্র আছে 4 নম্বর, সেটা হলো শিখতে গিয়ে দেখবেন শয়তান ওয়াসওয়াসা দিবে, এই টিচার ভালো না, ওস্তাদ ভালো না। এটা একটা ওয়াসওয়াসা। উস্তাদের হাতে নিজেকে ছেড়ে দিতে হবে, তারপরে সে বুঝবে আপনাকে কোন পথে নিয়ে যেতে হবে। নবী মূসা আলাইহিস সালাম যখন এসেছিলেন খিদর আলাইহিস সালামের কাছে, হাল আত্তাবিউকা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, তিনি এসে বলেছেন, হে খিদর আমি কি আপনার সাথে থাকতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন আমাকে শেখাবেন? তখন খিদর আলাইহিস সালাম বলছেন, ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। ধৈর্য ধরে ওস্তাদের কাছে সুপর্দ করতে হয়, তারপরে জ্ঞান পাওয়া যাবে ইনশাআল্লাহ। এত অস্থির হলে হবে না। 2 নম্বর শ্রেণী যারা পড়তে পারেন তাদের জন্য নসিহত হচ্ছে, এই রমজান মাসে আপনার টার্গেট এই কিতাব আপনি একবার খতম করবেন, একবার অনলি। পারবেন? অনলি একবার। প্রত্যেক দিন আপনি 1 পারা করে পড়বেন, প্রত্যেক দিন 1 পারা, 30 দিন 30 পারা। সম্ভব?
খুব কঠিন, পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আবারও বলছি, কোরআন তেলাওয়াত করলে আপনি প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। আপনি এই কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে, আপনি সম্মানিত ফেরেশতার সাথে হাসর করবেন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহিল আখারিন। বহু সম্প্রদায়কে আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে সম্মানিত করেন, অনেককে অপদস্থ করেন। হাফেজে কোরআনদেরকে বলা হবে ইকরা ওয়ারতাক, তোমরা পড়ো, উঠতে থাকো। ফাইন্না মানজিলাতাক, তোমার আসন হবে, মঞ্জিল হবে, ইলা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি যেখানে তেলাওয়াত করা থামবে সেখানে জান্নাতে ওই উচ্চ আসনে তোমাকে বসানো হবে। কেউ যদি 500টা আয়াত পড়ে 500 তলা বাড়ি দেওয়া হবে জান্নাতে। কেউ যদি 1000 আয়াত পড়তে পারে 1000 তলা বাড়ি দেওয়া হবে জান্নাতে ইনশাআল্লাহ তাআলা। জি, শেষ করছি আমরা একটু। আর কিছু নেকি আছে, যেমন আপনি যদি সূরা বাকারা পড়েন, আপনার ঘরের মধ্যে শয়তান আসবে না ইনশাআল্লাহ, আপনার জীবনে বরকত হবে। আপনি আয়াতুল কুরসি পড়েন প্রত্যেক ফরজ নামাজের পড়ে, আপনার মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই। সূরা মুলক পড়েন রাতের বেলা, এটা আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে। সূরা কাহফ পড়েন প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত, ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন পড়েন, আপনার হাজত পূর্ণ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ তাআলা। আপনি সূরা বাকারার শেষের আয়াতগুলো পড়েন, 3টা আয়াত, সারা রাত নফল নামাজের নেকি পাবেন। অনেক ফজিলত, এটা বলে শেষ করতে পারবো না, আমি গুটিয়ে নিচ্ছি। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তাদের জন্য কোরআনময় রমাদান হচ্ছে, আপনারা কোরআন এক পারা করে পার ডে পড়বেন, একবার খতম দিবেন, পারা যাবে? আল্লাহ পাক তৌফিক দান করুন। 3 নাম্বার, তারা যারা হাফেজে কোরআন, তাদের টাস্ক হচ্ছে এই কোরআন রমজান মাসে পুরোটা আবার হিফসের চর্চা করবেন। অনেক সময় ইয়াদদাশ কমে যায় না, অনেকে আবার ভুলে যায় না। হাফেজদের প্রতি নসিহত হচ্ছে এই মাসে আপনি পুরো কোরআনটাকে আবার রিগেইন করবেন, রিভাইজ করবেন, চর্চা করবেন, আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবেন। পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করবেন। এবং সম্ভব হলে তারাবির নামাজ পড়ান। যারা তারাবির নামাজ পড়ায় তারা সৌভাগ্যবান, তারা পুরো কোরআনটা হিফজ করার সুযোগটা পেয়ে যায়। আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করুন। এখানে একটা কথা বলবো আমি 1 মিনিটে, যে ইমাম, খতিব, মুয়াজ্জিন যারা আছেন তাদের ভালো ভাতার ব্যবস্থা করবেন, তাদের পরিবারের ভরণ পোষণের জন্য ভালো অঙ্কের ভাতার ব্যবস্থা করবেন। সবকিছুর দাম বাড়বে, তাদের ভাতা বাড়বে না, এটা হতে পারে না। তাদের জন্য, তাদের পক্ষে যদি কথা বলার কেউ না থাকে, আমি কথা বলছি, তাদের জন্য আপনি ভালো অঙ্কের ভাতার ব্যবস্থা করবেন, তাদেরকে যেন পরিবার নিয়ে টেনশন করতে না হয়। নামাজ পড়াবেন, তারাবি পড়াবেন, খুতবা দিবেন, দ্বীনের প্রচার করবেন, আপনি তার পরিবারের দায়িত্ব নিয়ে নেবেন। পারবেন? এটা করতে না পারলে তো আল কোরআন আলো ঘরে ঘরে জ্বলবে না। কোরআনওয়ালা মানুষের যদি সমস্যা থাকে তাহলে কোরআনের কথা কে বলবে? কে নামাজ পড়াবে আর কে আপনাকে তারাবি পড়াবে? তারা অনেক মাজলুম এবং অসহায়, তারা মুখ ফুটে অনেক কথা বলতে পারে না, তাদের পক্ষে কথা বলার মানুষ খুব কম। তাদেরকে ভালো অঙ্কের অনারিয়ামের ব্যবস্থা করবেন, এটা করা উচিত আমাদের সবার। একটি ইমামের বেতন 5,000 10,000 টাকা, কিভাবে সংসার চলবে? সংসার চলতে পারে না। আল্লাহ পাক তাদেরকে প্রশস্ত রিজিকের ব্যবস্থা করুন, আমিন। আমাদের মানসিকতা পরিবর্তন করুন, আমিন। হাফেজ কোরআনদের জন্য এই টাস্ক, আপনারা পুরো কোরআন হিফজ করবেন, চর্চা করবেন এই রমজান মাসে। তারপরে আর 2-3টা বলে শেষ করছি। যারা কোরআন আমরা অর্থ জানি, টুকটাক অর্থ জানি, আমাদের কাজ হচ্ছে এই রমজান মাসে কোরআনের ব্যাকরণগুলোকে ঝালাই করা, আরবি ভাষাটাকে একটু ঝালাই করা, এবং বিশুদ্ধ তাফসীরকে নিয়ে পুরো কোরআন A to Z পুরো কোরআন 1 মাসের মধ্যে অর্থ সহ পড়া। পারবো ইনশাল্লাহ? যারা আমরা অর্থ সহ পড়তে আগ্রহী বা টুকটাক আরবি ব্যাকরণ ভাষা জানি, তাদের উপর দায়িত্ব হচ্ছে এই রমজান মাসে পুরো কোরআনটা অর্থ সহ পড়ার চেষ্টা করা। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন। এখানে আমি একটা সহজ কথা বলছি, শোনেন। আল কোরআনুল কারীমের মধ্যে 600টা পৃষ্ঠা আছে। কয়টা পৃষ্ঠা? এই কিতাবের মধ্যে 600 পৃষ্ঠা আছে। প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হয়, এবং প্রত্যেকটা পৃষ্ঠায় আপনি 15টা করে লাইন পাবেন। 15টা করে লাইন পাবেন। প্রত্যেকটা লাইনে আপনি গড়ে 9টা করে শব্দ পাবেন। 9টা শব্দ, কোন লাইনে 10টা থাকতে পারে, কোন লাইনে 8টা থাকতে পারে, গড়ে 10টা শব্দ, 9টা শব্দ থাকবে। এবং এক পৃষ্ঠায় 135 থেকে 140টা শব্দ থাকে। কথা কি বুঝতে পারছেন? এভাবে হিসাব করলে দেখা যায় যে এই 600 পৃষ্ঠার কিতাবের মধ্যে সব মিলিয়ে শব্দ আছে 77,800টা। কতটা? 77,800টা, অ্যাপ্রক্সিমেটলি 78,000 শব্দ। কিন্তু সুসংবাদ হচ্ছে এই সমস্ত শব্দগুলাই নতুন নতুন শব্দ নয়।
বরং এই শব্দগুলো বের হয়েছে মাত্র 4500 শব্দ থেকে। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন, মাত্র 4500 শব্দ থেকে এই সমস্ত শব্দগুলো বের হয়েছে। এই শব্দগুলো আবার 3 ভাগে বিভক্ত। একগুলো হচ্ছে নাউন্স বা বিশেষ্য বা ইসম, একগুলো হচ্ছে ফেল বা ক্রিয়া, একগুলো আছে হরফ বা প্রিপজিশন বা অব্যয়, এই টাইপের। এর মধ্যে মাত্র 200 থেকে 300টা মাজদার যদি আপনি জানেন এবং একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করার এই ব্যাকরণের টেকনিকটা যদি শিখতে পারেন, আপনি ইনশাআল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যেই দেখবেন আল কোরআনের মিনিমাম অর্ধেক অর্থ আপনি বুঝতে পারছেন। এটা এত সহজ, আলহামদুলিল্লাহ। অনেকে বলবেন যে এটা তো আগে শুনি নাই, নতুন নতুন মেথড আসছে না, FM মেথড, এই মেথড, সেই মেথড আসছে না। আরবি ভাষা নিয়েও চর্চা হয়, মেথড বের হয়। আরবি ভাষা নিয়ে, কোরআন নিয়ে অনেক গবেষণা চলছে এবং নতুন নতুন অনেক কোর্স এবং বই লঞ্চ হচ্ছে। এগুলো ঘাটাঘাটি করেন, আপনি দেখবেন যে কোরআনটাকে আল্লাহ পাক সহজ করেছেন। আল্লাহ পাক এটাই বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি বোঝার জন্য সহজ করেছি, কেউ কি আছো উপদেশ গ্রহণকারী? আপনি এই ব্যাকরণগুলো শেখেন। আমি একটা ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি, www.understandquran.com। দেখেন এখানে সব ভিডিওসগুলো দেওয়া আছে, সময় নেই এখানে দেখেন। ইংরেজি ভাষা দেওয়া আছে, উর্দু ভাষা দেওয়া আছে, আপনি বুঝবেন। সহজ উর্দু, সহজ ইংরেজি, আপনি পারবেন ইনশাআল্লাহ তাআলা। একটু সময় দেন, 6টা মাস, 1টা বছর সময় দেন, আপনি ইনশাআল্লাহ আল কোরআনের মিনিমাম 60 থেকে 70% অর্থ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। বাকি যেগুলো পারবেন না সেগুলো একটু কঠিন, সেগুলো আপনাকে আরো উচ্চ লেভেলের বই পড়তে হবে, আলেম ওলামার কাছে গিয়ে পড়ে থাকতে হবে, গ্রামার শিখতে হবে, ব্যাকরণগুলো শিখতে হবে। আস্তে 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 আপনি পারবেন ইনশাআল্লাহ। শুধু সূরা ফাতিহাতে যে কয়টা শব্দ আছে, 19টা 20টার মতো শব্দ থাকতে পারে। এই শব্দগুলো কোরআনে ঘুরে ঘুরে এসেছে প্রায় 7800 বার। কতবার? 7800 বার। এই শব্দগুলো আলহামদু লিল্লাহি মালিক আর রহমান আর রহিম ইয়াকা ওয়া না'বুদু নাস্তাইন, এই শব্দগুলো ঘুরে ঘুরে কোরআনে এসেছে প্রায় 7800 বার। আপনি সূরা ফাতিহার অর্থ জানেন, অর্থ হচ্ছে আপনি কোরআনের 7800টা অর্থ জানেন। মজা করে শেখেন, এনজয় করে শেখেন, দেখবেন অনেক কোর্স আছে, এগুলো ঘাটেন, আলেম ওলামার কাছে যান, কম্বাইন্ড করেন, চর্চা করেন, আপনি পারবেন ইনশাআল্লাহ। পারবেন না হতে পারেন, আপনি পারবেন, আপনার দ্বারাই হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক কবুল করুন। তাই যারা আমরা টুকটাক আরবি ব্যাকরণ শিখতে পারি বা জানি বা চর্চা করি, তাদের উচিত রমজান মাসে এটাকে চর্চা করা এবং শুরু থেকে শেষ পর্যন্ত অর্থটা পড়া। যেটা আপনার কাছে বিশুদ্ধ তাফসির মনে হয়, হোক মারিফুল কোরআন বা ইবনে কাসির বা জালালাইন, যেটা আপনার কাছে ভালো লাগে সেটা নেন, বা একাধিক তাফসির নেন, প্রতিদিন এক পারা করে আপনি অর্থ পড়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ 1 মাসে একবার কোরআনের অর্থ পড়া যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে আল কোরআনের অর্থ বোঝার তৌফিক দান করুন, আমিন। এরপরে আমরা কোরআনের আদেশ এবং নিষেধগুলোকে রমজান মাসে মানব। সমস্ত কোরআনের আদেশ মানার চেষ্টা করব। নামাজ হোক, রোজা হোক, হজ জাকাত হোক, আপনার সত্য কথা বলা, পিতামাতার খিদমত করা, প্রতিবেশীর হক, সমস্ত সৎ বিষয়গুলো আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। একই সাথে কোরআনে যত নিষেধ করা আছে, যত হারাম নিষেধ করা আছে, শিরক করো না, বেদাত করো না, হারাম খেও না, চুরি করো না, সুদ খেও না, জেনা করো না ইত্যাদি, এগুলো ছেড়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং সর্বশেষ কথা, এই রমজান মাসকে কোরআনময় করতে হলে কোরআনের দাওয়াত আমাদের সবার ঘরে ঘরে পৌঁছাতে হবে। কোরআনের দাওয়াত কিভাবে ঘরে ঘরে পৌঁছাবেন সেটার ফিকির আপনারা করেন, মসজিদ ভিত্তিক ভাবে, মাদ্রাসা